নমস্কার, আমি শুভদীপ। আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আজ আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের আরও একটি রোমহর্ষক কাহিনী, তারানাথ তান্ত্রিক ও ডুমুরতলার হত্যালীলা। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিক ও ডুমুরতলার হত্যালীলা। সারাটা দিন গুমোট গরমের পর যখন শান্তির কালবৈশাখী ঝড় নেমে আসে, তখন যার নাম সবার আগে মাথায় আসে সে হল তারানাথ তান্ত্রিক। তিনি যেমন জীবনের সারসত্যকে নতুনভাবে ভাবতে শেখান, তেমনি তার কাছে গেলেই শোনা যাবে গা ছমছমে গল্প, থুরি, অভিজ্ঞতা। তবে আর দেরি কেন, শুরু করা যাক। সকাল থেকে পরিবেশটা বড্ড অস্বস্তিকর। বিকেলে কালবৈশাখী না এলে বোধহয় এ দহন জ্বালা জুড়বে না। তবে মনের দহন কি আর এত সহজে জুড়াবে? আজকে মনটা ভালো নেই। আগের দিন তারানাথের কাছে তেঁতুলতলার সেই অভিশপ্ত ঘাটের গল্প শুনে মনটা কেমন বিষণ্ণ হয়ে গেছে। এমনকি গল্পটা স্ত্রীকে জানাতেও সেও মঙ্গলচণ্ডীর ব্রত পালন করতে বিশেষভাবে আগ্রহী হয়ে উঠেছে। মায়ের আশীর্বাদ যে কিভাবে জীবনকে বদলে দেয়, তারানাথ জ্যোতিষের সেই অভিজ্ঞতা থেকে আমরা জেনেছি। কিন্তু মনটা আজ এতটা অস্থির যে কাউকে বলে বোঝাতে পারবো না। একটা কারণ অবশ্য স্ত্রীর সাথে দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন। বহুদিন হলো আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি হচ্ছে না। ওর শরীরের প্রতি সেই টান যেন অনুভূত হচ্ছে না। দুজনেই যেন কাছে থেকেও বড্ড দূরে চলে গেছি। সবটাই কি মনের ভুল, নাকি কোনো অদৃশ্য শক্তির টান রয়েছে এর পেছনে? ভাবতে ভাবতে মনের সাথে শরীরটাও বড্ড ক্লান্ত হয়ে এলো। পাশাপাশি মনে হলো বোধহয় এর উত্তর তারানাথ তান্ত্রিকই দিতে পারেন। অফিস আছে, বের হতে হবে। ভাবছি অফিস থেকে ফেরার পথে মঠ লেনের আড্ডাটা একবার ঘুরে যাব। কিশোরীর খবর জানি না, তাই আপাতত একা যাবার পরিকল্পনা করেই ফেললাম। অফিস থেকে নির্দিষ্ট সময় বেরিয়ে একটু হন্তদন্ত হয়ে চললাম মঠ লেনের উদ্দেশ্যে। পশ্চিমের আকাশে ঘোলাটে মেঘ দেখে বুঝতে পারলাম যে আজ ঝড় উঠল বলে। এমনিতে বর্ষা না হলে আমি সাধারণত ছাতা ব্যবহার করি না, তাই ঝড় বৃষ্টির আশঙ্কায় খুব দ্রুত দৌড়ে পৌঁছে গেলাম তারানাথের বাড়িতে। আজ আমি কিছু তেলে ভাজা কিনে নিলাম উড়ের দোকান থেকে। আকাশের অবস্থা ভালো না, সেটা সামনের ভদ্রলোককে বলবো ভাবছি, হঠাৎ সে আমার দিকে ঘুরে বলল, কি ভাইয়া, চলে এসেছো দেখছি। হ্যাঁ, তা আজ তারানাথের জন্য কি নিলে? এই তো এই গোটা কয়েক তেলে ভাজা কিনলাম। আর তুমি? প্রতিবারের মতো পাসিং শোয়ের প্যাকেট। বলল কিশোরী। তারানাথের বাড়ির সামনে এসে আমি বললাম, চলো ভাইয়া, ঢোকা যাক। আজ দরজা হালকা করে ভেজানো ছিল, তাই দরজা ঠেলে ঢুকে পড়লাম। ঘরটা অন্ধকার, কারণ বাইরে মেঘের আস্তরণ ঘন হয়ে এসেছে। আকাশে বিদ্যুতের ঝলক দেখে আমি আর কিশোরী তাড়াতাড়ি তারানাথের বৈঠকখানায় প্রবেশ করলাম। তারানাথ ঘরে ঢুকে প্রথমেই জানলাগুলো বন্ধ করে দিলেন আর আমাদের বললেন, তাহলে এতদিনে তোমাদের সময় হলো আমার কাছে আসার। হ্যাঁ ঠাকুর মশাই, অনেক দিন আপনার এই গল্পের আড্ডায় না এসে মনটা বড্ড খচখচ করছিল, তাই আজ সময় করে চলেই এলাম। তা বেশ করেছ। এসেই যখন পড়েছ, তখন আজ তোমাদের সাথে নিজের কিছু অভিজ্ঞতা ভাগ করে নিয়ে কয়েকটা ঘন্টা বেশ ভালোভাবেই কাটিয়ে দেওয়া যাবে। বাইরে তখন ঝড়ের দাপট শুরু হয়ে গেছে। পাশাপাশি আকাশের বুক চিরে বিকট বিদ্যুৎ চমকাচ্ছে। ঘরের মধ্যে সেই আলোর ঝলকানি দেখাও যাচ্ছে। তক্তাপোষের মাঝ বরাবর বসলেন তারানাথ। আমি আর কিশোরী তার সামনে বসে উসখুস করতে লাগলাম। প্রতিবারের মতো কিশোরী পাসিং শোয়ের প্যাকেট তারানাথের পায়ের সামনে রেখে দিল, আর আমি তেলে ভাজা নিয়ে তারানাথের হাতে দিলাম।
তারানাথ সর্বদা এহেন ভেট পেয়ে কিছুটা কুণ্ঠাবোধ করেন সেটা গ্রহণ করতে। আজকেও তার ব্যতিক্রম হলো না। উনি বললেন, এসবের আবার কি প্রয়োজন ছিল? তোমরা গল্প শুনতে আসো, এতেই আমার আনন্দ। যাক, যখন এনেই ফেলেছ তখন আর কি বলি। আরে এ আর এমন কি ঠাকুরমশাই? তারানাথ হাসি মুখ করে আমাদের দেওয়া উপহার গ্রহণ করে গল্প বলতে প্রস্তুতি নিলেন। বাইরের ঝড় থেমে বৃষ্টির দাপট শুরু হলো। বৃষ্টির সে আওয়াজ বৈঠকখানা থেকেও দিব্যি শোনা যাচ্ছিল। তারানাথ প্যাকেট থেকে একটা সিগারেট বের করে বললেন, আজ তোমাদের একটা অন্য রকমের অভিজ্ঞতার কথা বলবো। স্বামী স্ত্রীর মধ্যে মধুর সম্পর্ক কোনো পৈশাচিক শক্তির কারণে ভেঙে গেলে পরস্পর বড্ড একাকিত্বে ভুগতে থাকে। কি যে হয় আর কেন হয় তা বোঝা যায় না। আমার বয়স তখন ৩০-৩২ হবে। বিবাহ করে দিব্যি সুখেই ছিলাম, কিন্তু মনের খিদে যে তখনও মেটেনি। তাই সংসার ছেড়ে পালিয়ে যেতে আমি ভয় পেতাম না। স্ত্রীর সান্নিধ্য যে আমাকে খুব একটা শান্তি দিয়েছিল তা বলতে পারি না, তবু জোর করে রয়েছিলাম। সেইবার আমি স্ত্রীকে বলেছিলাম, যত দেরি হোক দুশ্চিন্তা করে খোঁজাখুঁজি করতে যেও না। তোমার যদি ভালোবাসার জোর থাকে তবে ঠিক ফিরে আসব। কারণ আমি কোথায় যাব সেটাই তো ঠিক ছিল না। নিজের উপর আত্মবিশ্বাস আমার বরাবরই ছিল, তাই ফিরে আসার সময় ঠিক না থাকলেও ফিরে যে আসবো সেটা ভালো করেই জানতাম। সেইবার বাড়ি ছেড়ে বহু মাঠ ঘাট, বহু জঙ্গল ঘুরে অবশেষে পৌঁছে গেলাম একটা নির্জন গ্রামে। আশেপাশে জনমানব নেই, যেন কোনো অলৌকিক মায়া বলে গ্রামের সব মানুষ কোথাও হারিয়ে গেছে। সব ঘরবাড়ি যেন সেই শূন্যতার প্রতীক হয়ে দাঁড়িয়ে রয়েছে। এমনিতেই আমি মানবহীন কোনো জায়গায় গেলে কিছু খারাপের আশঙ্কা করি। হয়তো বেশিরভাগ সময় সেটা সত্য প্রমাণিত হয়েছে বলেই এ হেন উপলব্ধি। বৈশাখ মাসের গরমের দুপুরে কোথাও লোকজন না থাকলেও এক এক সময় গ্রামের মাঠে চাষবাস করতে অনেককে দেখা যায়। ওখানে গিয়েও কিন্তু কাউকে দেখতে পেলাম না। ক্লান্ত শরীরে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ দূরে একটা বড় বাড়ি দেখে ভাবলাম ওটা জমিদার বা রাজা রাজরাদের প্রাসাদ হবে বোধহয়। কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে আমার ঘুম চলে এলো। সেই সকালে বেরিয়েছিলাম, তারপর আর খাবার জোটেনি, ফলে শরীরটা বড্ড ক্লান্ত লাগছিল। যদিও তোমরা বলবে আমার মতো সাধক মানুষদের কি খাওয়া দাওয়ার লোভ করতে আছে, হয়তো নেই, আমিও তাই মনে করি। কিন্তু কি জানো তো, হাঁটা চলার পর অনেকটা পথ অতিক্রম করে এলে শরীরের মধ্যে একটা অবসন্ন ভাব এসে যায়। এখন হলে হয়তো সেটা সহ্য করতে বেশি কষ্ট হতো, কিন্তু তখন বয়স অল্প আর মনের অফুরন্ত জোর, তাই সেই কষ্টটা অতটা অসহ্য হয়নি। তবুও মনে হলো ঘুম এলে একটু বিশ্রাম নিলে মন্দ হয় না। সুতরাং নিদ্রায় গেলাম আমি। কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই, কিন্তু যখন গায়ের উপর হঠাৎ জলের ফোঁটা পড়তেই ঘুমটা ভেঙে গেল। বুঝলাম প্রচণ্ড গরমের পর আকাশ বাতাস গর্জন করে কালবৈশাখীর বৃষ্টি নেমেছে। জলের ফোঁটা গাছ থেকে টপ টপ করে পড়তে পুটলিটা সামলে ঘুম চোখে কোনো রকমে উঠে দাঁড়িয়েছি। হঠাৎ আকাশে ভীষণ এক গর্জন, কান ফেটে যাওয়ার উপক্রম হলো। তৎক্ষণাৎ দেখলাম আমার পিছনে একজন দাঁড়িয়ে আছেন। প্রথমে একটু চমকে গেলাম,
কারণ ঘুম থেকে উঠে বৃষ্টি আর ঝড়ের মধ্যে আমার পাশে এমনভাবে কেউ দাঁড়িয়ে থাকবে এটা স্বাভাবিক ব্যাপার নয়, যেখানে কিছুক্ষণ আগেও কোনো মানুষের দেখা পাইনি। যাই হোক, বৃষ্টির মধ্যে আমি তার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম। বৃদ্ধা মানুষটি বললেন, কে তুমি বাপু? এখানে এমন অসময়ে বসেছিলে? বৃদ্ধা মহিলার চোখে একটা অন্য রকমের আতঙ্কের ভাব দেখলাম। আমি বললাম, আগে আমি তারানাথ, এসেছি অনেক দূর থেকে, বহু গ্রাম ফেলে আজ এখানে এসে পড়েছি। রাতে যদি কোথাও থাকার ব্যবস্থা হতো তবে উপকৃত হতাম। কয়েকদিন অনেকের আশ্রয়ে থেকেছি, কিন্তু আজকে আর কোথাও সেভাবে সুযোগ পেলাম না। তবে ঝড় বৃষ্টি না হলে বনে জঙ্গলে থাকতেও আমার বিশেষ অসুবিধা হতো না। বনে জঙ্গলে কথাটা শুনে তিনি তাচ্ছিল্য করে বললেন, ডোমর তলার পুকুরের ওই পাশে যেতে পারো, তবে প্রাণ নিয়ে আর ফিরতে পারবে না। কথাটা কেমন অদ্ভুত শোনালো। আমি আকাশের অবস্থা খারাপ দেখে বললাম, চলুন না কোথাও একটু দাঁড়ানো যাক, এখানে তো একেবারে ভিজে যাচ্ছি। বৃষ্টির সাথে সাথে অন্ধকার আস্তে আস্তে নেমে এলো। সামনে বৃদ্ধা হাঁটতে লাগলেন আর আমি তার পিছু পিছু আসতে লাগলাম। কিছু দূর গিয়ে বৃদ্ধা ঘুরে বললেন, আমি আর দাঁড়াবো না বাপু, তুমি এখানেই রাতটা কাটিয়ে দাও বরং। কথাটা বড্ড বেমানান লাগলো। একটা কুঁড়ে ঘর, যার উপর থেকে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ছে, আর সামনে ফাঁকা জমি, এখানে রাতটা কাটাবো কিভাবে? যাওয়ার আগে শুধু একটা কথা বলে গেলেন, শোনো বাপু, ওই যে সামনে প্রাসাদখানা দেখছো, ওই প্রাসাদের ভিতরে একখানা অভিশাপ আছে। সেই অভিশাপ কোনোদিনও দূর হবে না। তাই তুমি চেষ্টা করেও ওই প্রাসাদের দিকে যেওনি যেন। কথা শেষ করেই নিমেষের মধ্যে উনি হারিয়ে গেলেন। কোথায় গেলেন আর কিভাবে এত দ্রুত আমার চোখের আড়ালে চলে গেলেন তা আমার ধারণার বাইরে। যাই হোক, আমি মনে মনে ভাবলাম, কি এমন আছে ওই বাড়িটায়? কেউ নিশ্চয়ই থাকে। তাহলে বৃষ্টি থামলে একবার ওই বাড়িটায় গিয়ে দেখলে কেমন হয়। এই মনে করে অপেক্ষা করতে লাগলাম কুঁড়ে ঘরের ভিতর। একটা ধুনি জ্বালানোর চেষ্টা করলাম। বাইরের বাতাস আর জলের ঝাপটায় বারবার নিভে যাচ্ছিল আগুন। অবশেষে একটা ধুনি জ্বালালাম আমার সামনে। ধুনির আলোয় কুঁড়ে ঘরটা আলোকিত হয়ে উঠল। দূরে কয়েকটা বাড়ি থেকে শাঁখের আওয়াজ পাওয়া গেল। সন্ধ্যার প্রদীপ দেখানোর অল্প অল্প আলো দেখা গেল সেই বাড়ির সামনেতে। হঠাৎ প্রাসাদের মতো বাড়ি ঝাড়বাতির আলোতে উজ্জ্বল হয়ে উঠল। মনে হলো যেন কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। মনটা ভীষণভাবে চাইছিল চলে যাই ওই প্রাসাদের ভিতরে। বৃষ্টি থামতেই আমি ধীর পায়ে এগিয়ে গেলাম বিরাট সেই বাড়িটির দিকে। মাঠ পেরিয়ে একটা বড় গাছের সারি। ঘন গাছের আস্তরণে অন্ধকার আরো বেশি গাঢ় মনে হচ্ছিল। তার পাশে বড় একটা পুকুর। নির্জন ও থমথমে পরিবেশ চারিদিকে। ঝিঝি পোকারাও যেন ডাকতে ভুলে গেছে। প্রকৃতির স্বাভাবিক ছন্দ যেন এখানে বিঘ্নিত। সব কিছু পেরিয়ে এসে দাঁড়ালাম ওই প্রাসাদোপম বাড়িটার সামনে। কিন্তু সামনে এসে আর কোনো শব্দ পেলাম না। আলো ঝলমলে বাড়ি এখন যেন কালো চাদরে মোড়া। আলোর এমন রোশনাই কি সত্যিই আমার চোখের ভ্রম ছিল? আমি বেশি দূরে ছিলাম না। এতটা কাছ থেকে যা দেখলাম তা ভুল। এই কোন মরিচিকা আমাকে টেনে নিয়ে এলো এই বাড়ির সামনে? মনটা আমার কু গাইতে লাগলো।
হঠাৎ কারো মুখ দেখলাম উপরের বারান্দায়। সেই কালো ছায়ামূর্তি উপর থেকে ডাক দিল, কে ওখানে? কাকে চাই আপনার? আমি গলার স্বর শুনে বুঝতে পারলাম কোনো মাঝ বয়সী ভদ্রলোক ওপর থেকে আমাকে ডাকছেন, যার ভারী কণ্ঠস্বর পরিবেশটাকে বেশ গম্ভীর করে তুলল। আমি শুধু বললাম, আমি দূর থেকে এসেছি আপনাদের এখানে। আপনাদের এখানে আলো জ্বলতে দেখে আমি চলে এসেছি। রাতে একটু থাকার ব্যবস্থা হবে? ভদ্রলোক আর বাড়তি কোনো প্রশ্ন না করে নিচে এসে দরজা খুলে আমার সামনে দাঁড়ালেন। লণ্ঠনটা উঁচু করে ধরে বললেন, এই মা, আপনি তো একেবারে ভিজে গেছেন দেখছি। আরে আসুন আসুন, ভিতরে আসুন। আমার পরিচয় না জেনেই উনি আমাকে ভিতরে আহ্বান করলেন। বিশালাকার লোহার সদর দরজা দিয়ে ঢুকে লণ্ঠনের অল্প আলোয় দেখতে লাগলাম ঐতিহ্যমণ্ডিত এক বিশাল জমিদার বাড়ি। তবে বিরাট প্রাসাদের মতো দাঁড়িয়ে থাকলেও ভগ্নপ্রায় অবস্থাটা কিছুটা হলেও বোঝা যাচ্ছিল। এমন অট্টালিকায় শুধু একজন থাকেন, ব্যাপারটা অস্বস্তিকর লাগছিল। তখনই ভদ্রলোক বললেন, এ বাড়িতে আলো জ্বলতে আপনি কখন দেখলেন? আমি উত্তর দিলাম না। হঠাৎ একটা মায়াবী গলার ফিসফিসানি শুনে ভদ্রলোক স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি কি মনে করে যেদিক থেকে শব্দটা আসছে সেদিকে তাকিয়ে হাতে রাখা একটা মন্ত্রপুত ফুল ছুঁড়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই মায়াবী সেই পরিবেশ ক্রমশ স্বাভাবিক হয়ে গেল। ভদ্রলোক কিছু আন্দাজ করলেন বোধহয়, ফলে লণ্ঠন উঠোনে রেখে দিয়েই বললেন, আপনার পরিচয়টা ঠিক পেলাম না। আমি বললাম, আমি তারানাথ তান্ত্রিক। তন্ত্রমন্ত্র নিয়ে অনেক সাধনা করেছি। আশেপাশে প্রেত শক্তি বাসা বাঁধলে আমি তা আগাম বুঝতে পারি। ভদ্রলোক আমার পা ধরে বললেন, ঠাকুরমশাই, আপনাকে যখন পেয়েছি তখন আর ছাড়ছি না। আপনি আমার এই বাড়িতে কয়েকদিন থেকে যান, অনেক কিছু বলার আছে আপনাকে। আমি আর না করলাম না। ভদ্রলোক নিজের পরিচয় দিলেন। আমি শ্যামসুন্দর চট্টোপাধ্যায়। সাবেক জমিদারি আমার এখানেই ছিল, এখন সেসব অতীত। আমাদের এখানে দাদু ও বাবার অস্বাভাবিক মৃত্যুর পর আস্তে আস্তে জমিদারি উঠে গেল। তারপরে ডুমুরতলা গ্রামে ধান, গম, সরিষার আড়ত সহ আরও কয়েকটা ব্যবসা করে চালাচ্ছি। কলকাতায় আমাদের আরও দুটো ব্যবসা আছে, যা আমার লোকজন সামলায়। আমার কোনো সন্তান নেই। কে জানি কোন অজানা অভিশাপের ফল। আগে মাঝে মাঝে গ্রামে আসতাম, কিন্তু ইদানিং আর আসা হয় না। ব্যবসার জন্য অনেকদিন পর স্ত্রী আর আমি কয়েকটা দিন কাটিয়ে যেতে এসেছি। বেশিরভাগটাই সামলায় আমার বিশ্বস্ত ভূতনাথ। বয়সে আমার থেকে বড় হলে ওকে ভূতনাথ বলেই আমি ডাকি। গত সপ্তাহে একটা প্রয়োজনে আমি এসেছি, কিন্তু এ বাড়িতে কেউ থাকতে চায় না। কানাঘুষো শোনা যায় এখানে নাকি অশরীরদের বাস। সন্ধ্যার পরে ভূতনাথ থাকবে না, তাই পালিয়েছে। আমিও নানা উৎপাত শুনেছি, কিন্তু আজ যা হলো সেটা ভাবনার অতীত। আমি বললাম, আপনি বলছিলেন যে আলো জ্বলতে আমি কখন দেখলাম, কিন্তু আলো জ্বলছে না কেন এখন? শ্যামসুন্দরবাবু ভয় মিশ্রিত গলায় বললেন, বহু বছর এই অভিশপ্ত বাড়িতে আলো জ্বলেনি। কথাটা শুনে আমার মনে আশঙ্কার ঘন মেঘ জমে উঠল। সত্যি তো, ঘরের সামনে এসে আমিও তো অন্ধকার দেখেছি। তাহলে দূরের ওই কুঁড়ে ঘর থেকে ঝাড়বাতির এমন আলো জ্বলতে আমি দেখলাম কি করে? তাহলে কি সবটাই অলৌকিক? ব্যাপারটা বেশ ভাবনার তো। শ্যামসুন্দরবাবু হাঁক দিলেন, আরে কই গো গিন্নি, আরে এদিকে এসো।
একজন মহিলা পাশের ঘর থেকে বেরিয়ে এলেন আর শ্যামসুন্দর বাবুকে ক্ষীণ গলায় জিজ্ঞাসা করলেন, কি বলছো? আরে দেখো গিন্নি, ইনি হচ্ছেন ঠাকুর মশাই, আমাদের বাড়িতে আজকে থাকবেন। তুমি বরং কিছু খাবারের আয়োজন করো। শ্যামসুন্দর বাবুর কথায় ভদ্রমহিলা আমার দিকে একবার চেয়ে ভিতরে চলে গেলেন। আমি তখন হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ঢুকলাম ওনাদের সুসজ্জিত বৈঠকখানায়। শ্যামসুন্দরবাবু তক্ষুনি আয়োজন করলেন তামাকের। অনেক দিন পরে এমন সুন্দর তামাক সত্যি মনটা বেশ ফুরফুরে করে দিল। আমি আরাম কেদারায় বসে তামাক খাচ্ছি, এমন সময় মনে হলো শ্যামসুন্দরবাবু কিছু বলতে না পারার জন্য অস্বস্তি বোধ করছেন। আমি বললাম, শ্যামসুন্দরবাবু, যা বলার আছে বলতে পারেন। উনি অন্যমনস্ক ভাবখানা সরিয়ে রেখে বললেন, না, বলবো তো সবই, কিন্তু এখন নয়। আগে বরং আপনি কিছু একটা মুখে দিন। ওনার সাথে কথা বলতে বলতে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেল। কয়েক ঘন্টার মধ্যে বৈঠকখানায় হাজির হলেন ওনার স্ত্রী, সঙ্গে খাবারের এলাহি আয়োজন। লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, সন্দেশ আর মিষ্টি দই। খাওয়ার শেষে আবার পান। যদিও বহুদিন আমি পান খাই না, কিন্তু সেদিন খেয়েই নিলাম। এমন সুস্বাদু গাওয়া ঘিয়ের লুচি খেয়ে মনটা বড্ড ভালো হয়ে গেল। খাওয়া শেষে আরাম কেদারায় শরীরটা এলিয়ে দিয়ে চোখ বুজে রইলাম। এবার শ্যামসুন্দরবাবু নিজেই বললেন, ঠাকুরমশাই, বলছি আপনার খাবারে কোনো ত্রুটি হয়নি তো? কি যে বলেন শ্যামসুন্দরবাবু, আপনি তো আমার মন প্রাণ ভরিয়ে দিয়েছেন, কোনো ত্রুটি রাখেননি। আমি সন্তুষ্ট হয়েছি আপনাদের আতিথেয়তায়। এবার আপনি কিছু খান বরং। খাবার কথা থাক ঠাকুর, ওসব পরে হবে। তাহলে বলুন, আপনি যে কথা বলতে চাইছিলেন। শ্যামসুন্দরবাবু বাইরের দিকে একটিবার তাকিয়ে তারপর আমার দিকে তাকিয়ে বলতে শুরু করলেন। আমার তখন বছর 8 বয়স হবে। বাবা মায়ের সাথে এই বাড়িতে বসবাস করতে শুরু করেছি। দাদু আর ঠাকুমা তখন বেঁচে ছিলেন, হ্যাঁ, তবে তারা বৃদ্ধ হয়েছেন। একদিন হঠাৎ করেই আমার দাদু নিখোঁজ হয়ে যান। রাতটা ছিল অমাবস্যার কালো রাত। সেই রাতে তিনি বাড়ি থেকে বেরোলেন, কিন্তু আর ফিরলেন না। অনেক খোঁজাখুঁজি করেও যখন পেল না, তখন সকলে নানা অমূলক চিন্তা করতে থাকলো। পরের দিন সকালে আমার মা ডুমুরতলার পুকুরে স্নান করতে গিয়ে আবিষ্কার করলো দাদুর বিকৃত লাশ। দাদুর মৃতদেহ সৎকার করে সেই যে ঠাকুমা এই ভিটে ছাড়লেন, আর আসেননি। আমার ধারণা তার কারণ হয়তো কোনো এক তান্ত্রিকের পরামর্শ, কিন্তু অনেক চেষ্টা করেও ঠাকুমার আর কোনো খোঁজ পেলাম না। ডুমুরতলার পুকুরে অমাবস্যার রাতে এমনভাবে দাদুর মারা যাওয়া নিয়ে গ্রামের মোড়ল তান্ত্রিককে খবর দেন। তিনি নানা যজ্ঞের পর কিছু বন্ধন দিয়ে এ বাড়ির একটা বিশেষ ঘর ও পুকুরকে মন্ত্রপুত করে চলে যান। সেই থেকে তালাবন্ধই থাকে ঘরটি। আপনাকে বলা হয়নি যে এই বাড়িতে একটা বিশেষ ব্যাপার রয়েছে, মানে চ্যাটার্জি বংশের সাথে বাবা মহাদেবের একটা সংযোগ রয়েছে। তার আশীর্বাদ আমাদের বংশের উপর নাকি সব সময় রয়েছে। এটা শুনে আসছি বহু বছর থেকে, কিন্তু মহাদেবের অস্তিত্ব বা কোনো চিহ্ন খুঁজে পাইনি। যাই হোক, আরও একটা বিষয় বলা হয়নি। আমাদের বংশের নানা ব্যবসা ও বৈষয়িক ব্যাপার বংশ পরম্পরায় সামলাচ্ছে ভূতনাথ ও তার পরিবার। ছোট থেকেই তার বাবার হাত ধরে এ বাড়িতে আসতো সে। আজও সে একইভাবে সবটা দেখাশোনা করে। আমার দাদুর অস্বাভাবিক মৃত্যুর পর ঠাকুমাকে যখন পাওয়া গেল না, তখন গ্রামের এই অভিশপ্ত বাড়িতে আমি, মা আর বাবা রইলাম। কোনো সমস্যা সেভাবে হলো না। তান্ত্রিক যদিও বলেছিল যে অমাবস্যার রাতে ডুমুর গাছ ও পুকুরের আশেপাশে যাওয়া অনুচিত। ওই পুকুরে নাকি আত্মার অধিবাস। সুতরাং ওইটুকু মেনে আমরা অনেক বছর বেশ ভালোভাবেই কাটাচ্ছিলাম। কয়েক বছর পরে একদিন একটা অনুষ্ঠান উপলক্ষে
আমরা 3 দিনের জন্য কলকাতায় গেলাম। ভূতনাথকে বাড়ি ও ব্যবসার সব দায়িত্ব দিয়ে আমরা নিশ্চিন্তে কয়েকটা দিন কাটাই কলকাতায়। 3 দিন পরে এসে দেখি আমাদের বাড়িটা পুরো শ্মশানে পরিণত হয়েছে। ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারছিলাম না। ভূতনাথের মুখ থেকে সবটা শুনে আমি আমি আঁতকে উঠি। আমি বললাম, কি ঘটেছিল? শ্যামসুন্দরবাবু বললেন, ঠাকুরমশাই, সে এক অদ্ভুত কাণ্ড, যা আমি স্বপ্নেও কখনো ভাবিনি। ভূতনাথ আমাদের কলকাতায় এগিয়ে দিতে গিয়ে যখন বাড়ি ফেরে তখন সব ঠিকই ছিল, কিন্তু রাতে কোনোভাবে একজন বৃদ্ধা এ বাড়িতে ঢুকে পড়ে। ফলত তিনি সারা রাত বাড়ির প্রতিটা ঘর ঘুরে বেড়ান। সেই রাতও ছিল অমাবস্যার রাত। সেই রাতে ওই বৃদ্ধা কোনো এক অদৃশ্য মায়ার কারণে দুতলার তালাবন্ধ ঘরের তালা ভেঙে ঘরের মেঝে শাবল দিয়ে ভেঙে ফেলেন। আর মেঝেতে চাপা পড়ে থাকা অতৃপ্ত আত্মার শক্তি সারা বাড়ি কাঁপিয়ে দিয়েছিল। পশ্চিমের ওই ডুমুর গাছের থেকে কালো কাপড় উড়ে এসে ঘরটাকে ঢেকে দিয়েছিল। বৃদ্ধা তারপর আপন মনে সারা বাড়ি ঘুরে পরদিন উঠোনে তার বিকৃত ধড়হীন লাশ পাওয়া যায়। মুন্ডুটা দেখে ভূতনাথ ও তার বাবা চমকে ওঠেন। আসলে আসলে ওটা ছিল আমার ঠাকুমার মুন্ডু। আমরা শিউরে উঠি। ভূতনাথের থেকে আরও জানা যায় যে সকালে ঘরের তালা ভাঙা আর ঘরের সব লণ্ডভণ্ড। মেঝেতে যেন কিছু ছিল যা ফুঁড়ে উঠে এসেছে, আর বাইরের একটা বটগাছ বাড়িটার ওই পাশটায় পড়ে রয়েছে। উঠোনে ছড়িয়ে মৃত মানুষের হাড় ও অলংকারের অংশ বিশেষ। এক একটা বিকৃত দেহ, কোনোটা নারীর আবার কোনোটা পুরুষের। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মুন্ডুহীন দেহ। মনে হয় এই মাত্র কেউ প্রবল আক্রোশে দেহ থেকে মাথা আলাদা করে দিয়েছে। কোনোটায় আবার টাটকা রক্ত লেগে রয়েছে, আবার কোনো মুন্ডুর সাথে দড়ি পেঁচানো। তবে বাকি দেহের কোনো অস্তিত্ব নেই। মুন্ডুগুলোর চোখ বড় ভয়ঙ্কর, কোনো চোখে তীব্র আক্রোশ তো কোনো চোখে অসহায় চাহনি, যেন জেগে আছে তারা। এছাড়াও ঘরের সামনে সিঁড়ির নিচে একাধিক মানুষের মাথার খুলি, যেন বাড়িটা কোনো শ্মশান ক্ষেত্র বা সাধকের তন্ত্র সাধনার জায়গা। তবে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো ডুমুর গাছের চেহারা আগের থেকে অনেক পরিণত ও অনেক দীর্ঘকায় হয়ে উঠেছে। ব্যাপারটা আমাকে ভীষণ অবাক করেছিল। ভূতনাথ 3 দিনের মধ্যে আমাদের খবর দেয়নি। আছে আমরা চিন্তা করি, ঠাকুমার ধড় খুঁজে পাইনি বলে এড়িয়ে যাচ্ছিল। কিন্তু 3 দিন পর আমরা ফিরতে সে কোনো কথা লুকোয়নি, সবটা পরিষ্কার করে বলেছিল। আমি জানতাম না যে আমার পূর্বপুরুষ কোনো নীতিহীন কাজ করেছিল বলে, কিন্তু সেদিনের ওই ঘটনার পর ভূতনাথ জানায় যে আমাদের পূর্বপুরুষের কিছু খারাপ কাজের গল্প তার দাদুর কাছে সে শুনেছে। আমার বাবা আমাকে আগে সেসব কথা বলেনি, কিন্তু ভূতনাথ কথাটা তুলতেই আমার বাবা ভূপতি চ্যাটার্জি সবটা খুলে বলেছিলেন। শ্যামসুন্দরবাবুর কথা এতটা শুনে আমি বললাম, তা আপনার বাবা কি বলেছিলেন? শ্যামসুন্দরবাবু বলতে লাগলেন, এ ছিল আমার পূর্বপুরুষের এক কুকীর্তির ইতিহাস। বলতে পারেন এক অত্যাচারী জমিদারের অত্যাচারের দলিল। যুবক বয়সে জমিদারের হাতে পেয়ে প্রজাদের উপর ভীষণ অত্যাচার করতেন জমিদার মৃগাঙ্ক চ্যাটার্জি। একবার পাশের পাড়ার বিশু মল্লিকের ছোট ছেলের বিবাহ উপলক্ষে হাজির থেকে সেখানে আশীর্বাদের বদলে মোটা অঙ্কের খাজনা বাকি বলে বিয়ে আটকে দেন তিনি। শর্ত হিসেবে একটি অত্যন্ত নোংরা প্রস্তাব রাখেন, নববধূকে সারা রাত নাচতে হবে এই বাড়িতে। জমিদার বাবু খুশি হলে সব খাজনা মকুব হয়ে যাবে। বিবাহ সম্পন্ন হয়ে যেতে স্বামী আর শ্বশুর বাড়ির জন্যে নিজের সম্মানের তোয়াক্কা না করে তার নোংরা শর্ত মেনে সারা রাত নৃত্য পরিবেশন করলেন সেই নারী। পরদিন সকালে সবার ঘুম ভাঙার আগে সেই নারী স্বামীর ঘরে ফিরে গিয়েছিল। শোনা গিয়েছিল তার সম্ভ্রম কেউ কেড়ে নেয়নি, কিন্তু তিনি তো ছিলেন পশুর অধম।
মৃগাঙ্ক চ্যাটার্জি এরপরও নানা অছিলায় সেই নারীর সাথে সময় কাটানোর ফন্দি করতে লাগলেন। তার প্রতি অসৎ দৃষ্টি পড়ল। নানা তুচ্ছ কারণে তার স্বামীকে ডেকে পাঠিয়ে হেনস্থা করতে লাগলেন। আর স্বামীর ভালো চাইতে জমিদারের শর্ত মেনে চলতে লাগলো মেয়েটি। এইভাবে একদিন সম্মান নষ্টের ভয়ে ডুমুরতলার পুকুরে ডুবে আত্মহত্যা করল সে। সকলে বুঝে গেল এর আসল কারণটা। মেয়েটির স্বামী স্ত্রীর এহেন মৃত্যু মেনে নিতে না পেরে জমিদার মৃগাঙ্ক চ্যাটার্জির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। জমিদারদের ক্ষমতায় লোকটিকে মেরে একটা ঘরে পুঁতে দিলেন তিনি। এরপর আস্তে আস্তে জমিদারি শেষ হতে শুরু করল। কেন কিভাবে তার কোনো উত্তর কারোর জানা ছিল না। তিনি মদ আর বন্ধু নিয়ে দেদার অর্থ ব্যয় করতে লাগলেন। কিন্তু পরবর্তীকালে আমার বাবা বড় হওয়ার সাথে সাথে ব্যবসাগুলোর হাল ধরলেন। আর বাবাকে সাহায্য করলেন ভূতনাথের বাবা সতীনাথ কাকা। ব্যবসা হাতে নিয়ে তাকে ভালোভাবে দাঁড় করালেও শান্তি পেল না কেউ। রাত হলেই অশরীরীদের ফিসফিসানি শোনা যেতে লাগলো। আজ সন্ধ্যার সময় হঠাৎ ছাদের কাছে গিয়ে আমার স্ত্রী কারোর কথাবার্তা শুনে স্তম্ভিত হয়ে যায়। সে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কালো ছায়ামূর্তি থেকে পড়েই যাচ্ছিল। কিন্তু আমি সঠিক সময় তার চিৎকার শুনে সেখানে পৌঁছে গিয়ে তাকে এই যাত্রায় রক্ষা করলাম। বিশ্বাস করুন ঠাকুরমশাই, আজকে এই ঘটনার জন্য আমি প্রচণ্ড ভয় পেয়েছি, প্রচণ্ড। অমাবস্যার কালো আঁধারে কারা যেন এ বাড়ি থেকে পশ্চিমের ডুমুর গাছের দিকে চেয়ে কোনো সংকেত দেয়। আমি যে অভিশাপ থেকে মুক্তি চাই ঠাকুরমশাই। শ্যামসুন্দরবাবুর এ হেন আশঙ্কার কথা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি দেখলাম দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের কথাই শুনছিলেন ওনার স্ত্রী সুতপা দেবী। আমি হাঁক দিলাম, বৌমা তুমি ভিতরে এসো, কিছু বলার থাকলে এখানে এসে বলো না। সুতপা দেবী মাথা নামিয়ে ঘরে প্রবেশ করলেন আর আমার কথা শুনে বলতে শুরু করলেন। আসলে ঠাকুরমশাই, আমি আগে শুনেছিলাম অমাবস্যার রাতে এই বাড়ি আর পুকুর সংলগ্ন এলাকায় এমন অলৌকিক ঘটনা ঘটে। কিন্তু জানেন, ব্যাপারটা না ঠিক তেমনটা নয়। আসলে এই বাড়িতে প্রতিদিন রাতে কোনো না কোনো অতৃপ্ত আত্মার পদধ্বনি শুনতে পাওয়া যায়। ওনার কথা অনুযায়ী আমার শ্বশুরবাড়ির সেই সময় নানা অনিষ্টই নাকি এর কারণ। কিন্তু ঠাকুরমশাই, আমার প্রশ্ন হলো, আমি যেটা দেখেছি সেটা কি সত্যি? তুমি কি দেখেছো বৌমা? জানেন, একদিন রাতে আমি লক্ষ্য করেছি দুতলার যে ওই বন্ধ ঘরের জানলাটা আছে না, ওই জানলা থেকে সোজা ওই ডুমুর তলার ঘাটের কাছে ডুমুর গাছটির থেকে কারা যেন ডাক দেয় এখানের কাউকে। দেখুন, আমি আর উনি ছাড়া এই বাড়ির সদস্য বলতে তো শুধু ভূতনাথ। তাহলে কারা আর কাদের উদ্দেশ্যেই বা বার্তা পাঠায় ওভাবে? কিভাবে? একটা অদৃশ্য হাত নড়তে থাকে, আর এদিকে একটা ওড়না বা কাপড়ের মতো কিছু একটা হাওয়ায় ভাসতে থাকে। আর জানেন তো, ঠিক তখনই ওই যত রকমের অলৌকিক ঘটনা সব কিছু সূত্রপাত হয়। একটা মিষ্টি গন্ধ ভেসে আসে, আর সেই গন্ধটা না মনটাকে কেমন চঞ্চল করে দেয়। আর তারপর যেন কোনো মায়াবী দল আসতে থাকে। আর তখনই মনে হয় এই বাড়ি কোনো মানুষের থাকার জায়গা নয়। এই বাড়ি যেন কোনো মৃত ব্যক্তিদের আস্তানা। আর জানেন তো, আমি না এই সময় ওনার মধ্যেও একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছি। সুতপা দেবীর কথায় আমার চিন্তার কেন্দ্রস্থল শ্যামসুন্দরবাবুর দিকে চলে গেল। অর্থাৎ এবার মনে হলো অশরীরীদের নানা কার্যকলাপের পাশাপাশি শ্যামসুন্দরবাবুর মধ্যেও কোনো কুপ্রভাব পড়েছে। তখন বুঝলাম
একটা কোনো অদ্ভুত ঘটনার সূত্র এখনো খোঁজা বাকি, যার সাথে শ্যামসুন্দর বাবুর পূর্বপুরুষ মৃগাঙ্ক বাবুর অত্যাচার ও ব্যভিচারের কোনো বিশেষ সংযোগ রয়েছে। এখন প্রশ্ন হলো, এর উত্তর পাবো কোথায়? কিশোরী বলল, ঠাকুরমশাই, সেই উত্তর কি আপনি পেলেন? তারানাথ সিগারেটের শেষ ধোঁয়াটা ছেড়ে দিয়ে তক্তাপোষে আরাম করে বসে বললেন, পেলাম বটে, তবে তার জন্য কয়েকটা দিন অপেক্ষা করতে হলো। সবই তো ভগবানের মায়া। ভগবানকে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্ব আমরা সর্বদা উপলব্ধি করি। আমি বললাম, ভগবানের স্বরূপ এবং তার নিরাকার সাকারের কি কোনো ব্যাখ্যা হয়? তারানাথ আমার এহেন দার্শনিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, নিশ্চয়ই তার ব্যাখ্যা যথার্থ রয়েছে। তোমরা হয়তো জানো না যে আমাদের শরীরের ভেদ তিনটি। তা হল স্থূল, সূক্ষ্ম এবং কারণ। যা চোখে দেখা যায় বা চোখে পড়ে তা স্থূল, মরলে যা সঙ্গে যায় তা সূক্ষ্ম, আর যা মায়ার সঙ্গে মিশে যায় সেটা হলো কারণ। শরীরের এই তিন ভেদ নিত্য দেখতে পাওয়া যায়। জাগ্রত অবস্থায় স্থূল শরীর কাজ করে। মহাপ্রলয় হচ্ছে পরমাত্মার কারণ স্বরূপ। সেই সময় শুধু পরমেশ্বর এবং তার প্রকৃতি থাকে। সমস্ত জীব প্রকৃতির ভিতরে মিশে একাকার হয়ে যায়। তেমন জীবের মধ্যেও প্রকৃতি ও পুরুষ এই দুইয়েরই অংশ রয়েছে। চৈতন্য হচ্ছে পরমাত্মার অংশ এবং অজ্ঞান হচ্ছে প্রকৃতির। মায়ার উপস্থিতির জন্য জীব মহাপ্রলয়েও মুক্ত হয় না। তারপর সৃষ্টির আদিতে আবার ঘুমিয়ে জেগে ওঠার মতো নিজের কর্মফলানুরূপ বিভিন্ন রূপে জেগে ওঠে। এই প্রকারে মহাপ্রলয়ে পরমাত্মার রূপকে কারণ বলা যেতে পারে। অন্যদিকে পরমাত্মার সূক্ষ্ম রূপ সব জায়গায় থাকে। এরই নাম হচ্ছে আদি পুরুষ। সৃষ্টির আদি কারণও ইহাই। এরই নাম হচ্ছে পুরুষোত্তম, সৃষ্টিকর্তা ঈশ্বর। স্থূল রূপে পরমাত্মা হচ্ছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান বিষ্ণু, যিনি সর্বদা নিত্যধামে অবস্থান করেন। ভক্তের ভাবনা অনুসারেই ভগবান সেই রূপে হয়ে যান। এই সমগ্র ব্রহ্মাণ্ড হচ্ছে ভগবানের শরীর। এর ভিতরে আমাদের শরীর রয়েছে, আর এই দৃষ্টিতেই আমরা সবাই ভগবানের শরীরে রয়েছি। আমরা ভগবানকে দেখতে পাই না, অথচ তিনি নিরাকার হলেও আমাদের কাছে তার অস্তিত্ব আছে। এটা বুঝতে গেলে আর একটা ব্যাখ্যা দেওয়া যেতে পারে। ধরো, যখন আকাশ নির্মল থাকে, সূর্য উদিত হয় এবং সেই সময় সূর্য আর আমাদের মাঝখানে আকাশে কোনো জিনিস দেখা যায় না, কিন্তু সেখানে জল রয়েছে। এটা স্বীকার করতে হবেই যে সূর্য আর আমাদের মাঝে অবশ্যই জল রয়েছে। সেই জল সূক্ষ্ম ও পরমাণু রূপে থাকে। যখন ওতে ঘনতা আসে তখন ওটা স্থূল হয়ে ব্যক্ত হতে থাকে। সূর্যের তাপে বাষ্প তৈরি হয়। যখন যখন বাষ্প ঘন হয় তখন তা মেঘ হয় ও তাতে জলের সঞ্চার হয়। জলের মেঘ পাহাড় দিয়ে যাওয়ার সময় যদি কেউ সেখানে থাকে, তবে বর্ষা না হলেও তার কাপড় জামা ভিজে যাবে। আবার মেঘে জলের ঘনতা হলে বিন্দু তৈরি হয়, আর ঘন হলে শিল হয়ে পড়তে থাকে। আবার সেই শিল বা বরফ তাপ পেয়ে গলে গিয়ে জল হয় এবং অধিক তাপে বাষ্প হয়ে যায়। এরপর সেই বাষ্প উড়ে অদৃশ্য হয়ে যায়। আবার জল সেই অব্যক্ত রূপে পরমাণুতে পরিণত হয়ে যায়।
এই পরমাণুরূপে স্থিত জলকে অত্যন্ত সূক্ষ্ম পরমাণুতে সহস্রগুণ স্থূল করতে পারে, যে রূপ কোনো অনুবীক্ষণ যন্ত্র দ্বারাও দেখতে পাওয়া যায় না। এর অর্থ জল রয়েছে, না হলে এলো কোথা থেকে? তারানাথের এহেন কথা শুনে নিরাকার ভগবানের সাকার রূপের অবস্থান উপলব্ধি করতে পারলাম। মনটা বেশ ভালো হয়ে যেতে লাগলো। কিশোরীর চোখে এক অদ্ভুত শ্রান্ত দৃষ্টি দেখে বুঝতে পারলাম ও একটা ঘোরের মধ্যে চলে গেছে। তারানাথ আমাদের চোখের দিকে চেয়ে বললেন, ভীষণ জটিল ভাবনা কি, তাই তো? ভাবনাগুলো জটিল হলেও আপনার কথা শুনে তা ভীষণ সহজ হয়ে যায় ঠাকুরমশাই। তারানাথ আমার কথা শুনে বেশ তৃপ্ত হলেন। এরই মধ্যে প্রতিদিনের মতো চারি, চা আর মুড়ি মাখা নিয়ে এলো। তারানাথ আমার দেওয়া তেলে ভাজা মুড়ির সাথে মেখে নিয়ে বললেন, নাও, এবার দুটি খাও বরং, তারপর না হয় বাকিটা বলছি। তারানাথের কথায় আমি আর কিশোরী মুড়ি আর চা খেতে লাগলাম। তারানাথ খাবার শেষ করে উঠে গিয়ে জানলা খুলে দিলেন, আর বৃষ্টির পর একটা শীতল হাওয়ার আবেশ মনটা জুড়িয়ে দিল। তারানাথ বললেন, সারাদিনের তীব্র দহনের পর জ্বালা জোড়ানো এই বৃষ্টি শরীর ও মনকে তাজা করে দিল। আমাদের খাওয়া শেষ হতে তারানাথ বললেন, এবার তোমাদের বাকি গল্পটি বলবো। এক গ্লাস জল খেয়ে হাত ধুয়ে আবার গল্প শুনতে শুরু করলাম। তারানাথ শুরু করলেন, সেদিন সন্ধ্যায় শ্যামসুন্দরবাবুর স্ত্রীর কথায় আমি ক্রমশ ভাবনার মধ্যে নিমজ্জিত হলাম। রাতে ঘুমানোর নির্দিষ্ট ঘর দিলেন সুতপা দেবী। আমি রাতে আর বিশেষ কিছু খেলাম না, সুতরাং একটু তাড়াতাড়ি ঘুমোতে চলে গেলাম। রাত 11:30 হবে। বাড়ির ঠিক পশ্চিম দিকে কারো পায়ের আওয়াজ পেলাম, যার জন্য ঘুমটা ভেঙে গেল। যদিও ঘুম এতটাও গাঢ় ছিল না, তাই এহেন শব্দ ঘুম ভাঙাতে যথেষ্ট ছিল। শব্দের ধ্বনি যেদিক থেকে আসছে সেদিকে আমি লক্ষ্য রেখে এগিয়ে গেলাম। উপরের কোনো ঘর থেকে এমনটা শুনতে পেলাম। মূল ফটক বন্ধ হলেও লণ্ঠনের আলোকে ঘরের পিছনের দিকে একটা বন্ধ দরজা দেখে দাঁড়িয়ে পড়লাম। এরপর সেই শব্দটা পশ্চিম দিক থেকে এসে উপরের ওই বিশেষ ঘরটার থেকে চলে গেল। জায়গাটায় একটা মিষ্টি সুবাস পরিবেশটাকে বড্ড মায়াময় করে তুলল। এরপর নূপুরের ধ্বনি থেমে গিয়ে কারো ফিসফিসানি শোনা গেল। এ যেন কোনো মেয়ের কান্না। সত্যি কি মেয়েটা কাঁদছে? হ্যাঁ, মেয়েটা ফুঁপিয়ে কাঁদছে। আমার মনে করুণা হলো। ইচ্ছা করছিল দরজাটা খুলে দেখি সত্যি কি চাইছে সে। মানুষ হলে একরকম, কিন্তু মায়াবী কোনো অশরীরী হলে বিষয়টা আলাদা। যদিও আমার মন বলছিল এ কোনো মায়াবী হবে, তাই ব্যাপারটা বোঝবার জন্য দরজা খোলার একটা প্রচেষ্টা নিলাম। আশ্চর্য ব্যাপার, কোনো এক জাদু বলে আমি পৌঁছে গেলাম ঘরের মধ্যে। ভিতরে খুটখুটে অন্ধকার, আর সামনে কোনো এক ছায়ামূর্তি গান গেয়ে হেঁটে চলেছে। আমি যেন কাউকে স্পর্শ করতে পারছি না, অথচ সবটা উপলব্ধি করতে পারছি। সেই মায়াবীর ঘোমটা টানা, যেন তার সামনে দাঁড়িয়ে কোনো বয়স্ক ব্যক্তি, যার সামনে তার মুখ দেখানো বারণ বা পাপ। এরপর শুনতে পেলাম তার ফিসফিস করে কারো সাথে কথা বলা। হাতের লণ্ঠনের আলোয় ঘরটা হঠাৎ আলোকিত হতে দেখলাম কেউ নেই। তাহলে এতক্ষণ কে ছিল? আমার লণ্ঠনের আলোয় অল্প হলেও তার অস্তিত্ব বুঝতে পেরেছিলাম। মায়াবী ছায়ায় তাকে দেখেও আর কেন দেখতে পাচ্ছি না? নিমেষের মধ্যে সে কোথায় গেল?
এবার দেখলাম আমার ঘরটা বন্ধ, অথচ আমি কিভাবে ঘরের মধ্যে সেটা ভাবতে গিয়ে মাথা ধরে এলো। তবে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। আমাকে বোধহয় সেই মায়াবী নারী কিছু দেখাতেই এই ঘরে ঢোকাতে চেয়েছিল। সে সেটা করতে পেরেছে। কি ঠাকুরমশাই? ঘরের মধ্যে একটা ছোট্ট বাক্স দেখতে পেলাম, যে বাক্স বহু বছর আগের লুকিয়ে রাখা কোনো অন্যায়ের দলিল বলতে পারো। বাক্সটা খুলতে একটা পুরনো গন্ধ, আর তার ভিতরে একটা ডায়েরি দেখতে পেলাম। সামনে লেখা রায় বাহাদুর সুপর্ণকান্তি চ্যাটার্জি। নাম দেখে আন্দাজ করতে পারলাম ইনি শ্যামসুন্দর বাবুর পূর্বপুরুষ। তার প্রতিটা পাতায় এক দুঃস্বপ্নের কাহিনী বর্ণিত রয়েছে। এক জমিদার আর ইংরেজদের সাথে চুক্তি করে আর বহু মানুষের সাথে বেইমানির কাহিনী ডায়েরির পরতে পরতে লেখা। কিছু পাতা ছিঁড়ে গেলেও লেখা পড়তে অসুবিধা হলো না। এই যেন সেই চ্যাটার্জি বংশের সাথে ডুমুরতলা গ্রামের এক জ্বলন্ত ইতিহাস। গ্রামের মানুষের দৈনন্দিন জীবনের কাহিনী লেখা রয়েছে, কিন্তু লেখা পড়তে পড়তে মনে হচ্ছিল জমিদার বাড়ির কেচ্ছা কোনো এক জমিদার লিখলেন কেন? তাহলে কি অন্য কেউ লিখে জমিদারের নাম দিয়েছেন? যদি তাই হয়, তবে এটা এখানে এভাবে লুকিয়েই বা রাখল কে? ব্যাপারটা খুব অদ্ভুত। এর সাথে মনে আসছিল কিসের সংকেত যা অশরীরীদের ডেকে আনে এই বাড়িতে। আমি আর পড়লাম না, বরং শ্যামসুন্দরবাবুকে দেখিয়ে পুরো ব্যাপারটা জানার আগ্রহ নিয়ে ঘর থেকে বের হবার পথ খুঁজতে লাগলাম। দরজার কাছে আসতে হঠাৎ দরজা খুলে গেল, আর আমি নিমেষে বেরিয়ে গেলাম। পিছনে তাকানোর চেষ্টা না করে সিঁড়ি দিয়ে নেমে এগিয়ে আমার ঘরের দিকে যেতেই উপরের সেই ঘরের দরজা দুম করে বন্ধ হয়ে গেল। আমি বুঝতে পারলাম কোনো এক মায়াবীর মায়ায় নিজে নিজেই দরজা বন্ধ হয়ে গেছে। ভাবনার সীমানা অনেক দূর বিস্তৃত হলেও মনে তাকে জায়গা না দেবারই চেষ্টা করলাম, কিন্তু আমি ব্যর্থ হলাম। ঘুম হলো না। মাথায় একাধিক আশঙ্কা যেন চোখের দুপাতা এক করতে দিল না। সারা রাত শুধু ভেবেই চললাম, আর বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম। তোমাদের বলতে অসুবিধা নেই, আমি সারাটা রাত যে অস্বস্তির মধ্যে ছিলাম, ভোরের আলো পূর্ব দিক থেকে ঘরে ঢুকতে যেন মনের দুশ্চিন্তার সেই কালো মেঘ কেটে একটু শান্তি এলো। আমি চটপট উঠে বাইরে বেরিয়ে শ্যামসুন্দরবাবুর সাথে দেখা করলাম। স্নান করতে যে পুকুরে কেউ যায় না, সেখানে যাবার চেষ্টা করতে উনি বাধা দিলেন। আমি জোর করেই গেলাম ডুমুরতলার পুকুরে। জল প্রচণ্ড ঠান্ডা আর ভীষণ গভীর সে পুকুর। পুকুরের জলে নামতে একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। পুকুরটার পাড় বাঁধানো ছিল, আর সেই পাড়ের ঠিক উত্তর দিকে ডুমুর গাছটা অবস্থিত ছিল। গাছটা অস্বাভাবিক রকম বড়। গাছের মধ্যে একটা জট যেন গোটা পুকুরটাকে ঘিরে রেখেছে। গতকাল সেই গাছের পাশ দিয়েই আমি এসেছিলাম। মনে হচ্ছিল কেউ যেন পুকুরের উপর তীক্ষ্ণ নজর রেখেছে। দিনের আলোয় সেটা দেখা বা বোঝা সাধারণ মানুষের কম্য নয়, কিন্তু আমি তারানাথ জ্যোতিষ, তাই আমার উপলব্ধি কখনো ভুল হয়নি। গুরুদেবের আশীর্বাদে বীজ মন্ত্র জপ করে যেমন আশেপাশের কোনো আগত দুর্ঘটনার ইঙ্গিত পাই, তেমনি সাধনার দ্বারা কে কোথায় কার উপর কিভাবে নজর রাখছে সেটা বুঝতে পারি। হয়তো তোমাদের সেটা চোখে নাও পড়তে পারে। যাই হোক, জলে নেমে পায়ে যেন একটা অসম্ভব টান অনুভূত হলো। জল পিশাচ নাকি? না, তেমনটা নয়। এ এক মোহময়ীর আকর্ষণ ছিল। কিছুক্ষণ ডুবে দেখলাম যেন
ডুমুর গাছটা জলের নিচে ক্রমশ বেড়ে চলেছে। উঠে আবার গাছের দিকে তাকিয়ে এবার দেখলাম ওটা একই আছে। এরপর ওঠার আগে উল্টো দিকে তাকিয়ে সূর্য নমস্কার সারলাম। চোখ খুলে যেটা দেখলাম সেটাও বেশ অন্যরকম ব্যাপার। ডুমুর গাছ, পুকুর আর জমিদার বাড়ি একই সারিতে, অর্থাৎ আমি মাঝখানে আর আমার দুই পাশে এগুলো অবস্থিত। অর্থাৎ জমিদার বাড়ি থেকে সরাসরি এই গাছ ও পুকুর দেখা যায়। আমি ওনাদের বাড়ি এসে সোজা ঘরে ঢুকে গতকাল রাতের পাওয়া ডায়েরি এনে রাখলাম শ্যামসুন্দর বাবুর কাছে। উনি ব্যাপারটা কিছু জানেন না, সেটা তার চোখের অভিব্যক্তি দেখে আমি বেশ বুঝতে পারলাম। ওনার স্ত্রী বোধহয় কিছু জানেন, আর একজনকে দেখে আমি বুঝতে পারলাম সেও এ ব্যাপারে কিছু জানে। সে হলো ভূতনাথ। তার বাবা সতীনাথ বাবুর থেকে সে কিছু জেনেছিল, তাই আমার থেকে ডায়েরির প্রসঙ্গ শুনে সে অস্বস্তি বোধ করতে লাগলো। আমি বুঝতে পেরে বললাম, তুমি কি কিছু জানো ভূতনাথ? আমার আসার কথা সে বোধহয় শ্যামসুন্দর বাবুর থেকে জেনেছিল, তাই সরাসরি আমার কথা শুনে বলল, ঠাকুরমশাই, আমি কি আর বলবো, সবই কিছুটা দাদু ও পরবর্তীকালে বাবার মুখে শোনা। তুমি যা জানো বলো না, আমরা শুনি। রায়বাহাদুর উপাধি পেয়ে এই বাড়ির এক জমিদার সুপর্ণকান্তি চ্যাটার্জি এলাকার মানুষদের সেবায় নিজেকে উৎসর্গ করেন, কিন্তু তার স্ত্রী ছিলেন খুব লোভী ও প্রজা বিদ্বেষী। তার বাবা ইংরেজদের পুলিশের চাকরি করতেন। তিনি তার মেয়ের কথায় ইংরেজদের কাজে লাগিয়ে এই গ্রামের একাধিক পরিবারের ছেলে মেয়ে সকলকে খাজনা দেবার জন্য নানাভাবে উত্ত্যক্ত করতে লাগেন। মাঝে কেউ বেঁকে বসলে তাকে জোর করে এ বাড়িতে এনে একটা ঘরে আটকে রেখে অত্যাচার চলত। সবাই জমিদার রায়বাহাদুর সুবর্ণকান্তি চ্যাটার্জিকেই দোষারোপ করতেন, কিন্তু সত্যি কথা হলো উনি এসবের ব্যাপারে কিছুই জানতেন না। আসলে উনি সাহিত্যপ্রেমী মানুষ ছিলেন, নিজের লেখালেখি নিয়ে খুব ব্যস্ত থাকতেন। ওনার জমিদারি সবটা দেখে থাকেন ওনার শ্বশুর মশাই রজনীকান্ত মুখার্জি। তিনি লোভ ও জমিদারি সম্পত্তি নেবার জন্য মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দিতে এলাকার মানুষদের সাথে যথেচ্ছাচার করতে শুরু করেন। ইংরেজ সাহেব হ্যারি তাকে এক্ষেত্রে সাহায্য করতে শুরু করলেন। আমি কিছু বলবো ভাবছিলাম, আর তখনই কিছু একটা ভেবে ভূতনাথ থামল। কিশোরী বলল, তাহলে ঠাকুরমশাই, এই ঘটনার সাথে ইংরেজ রাজত্বের সম্পর্ক রয়েছে? নিশ্চয়ই, আমি ওই ডায়েরি পড়ে তেমনটাই তো বুঝেছিলাম। অত্যাচারী জমিদার শাসকের সাথে নৃশংস ইংরেজ সাহেবরা একসাথে ষড়যন্ত্র করে গ্রামের নিরীহ মানুষদের সাথে যে অবিচার করেছিল তা ভাবলেই শিউরে উঠছিলাম আমি। সেদিন ভূতনাথ আরও বলে, সুপর্ণকান্তি বাবু যখন জানলেন তার স্ত্রী ও শ্বশুর মশাইয়ের ষড়যন্ত্র তাকে একজন অত্যাচারী ব্যভিচারী মানুষ হিসাবে গ্রামের মানুষের কাছে প্রতিষ্ঠিত করে দিয়েছে, তখন ওনার ফেরার আর পথ ছিল না। নিজের স্ত্রীর লোভ আর নোংরা স্বভাবের জন্য তিনি একসাথে এক ঘরে থাকতেও চাইলেন না। সুপর্ণকান্তিবাবু নিজের সাহিত্য প্রেম ও লেখালেখি নিয়ে নিজেকে একটা ঘরে বন্দি করলেন। মাঝে মাঝে জানলা দিয়ে বাইরে দেখা আর আমার দাদু বাবার সাথে লুকিয়ে দেখা করা। প্রথমে ওনারা ভেবেছিলেন সুপর্ণকান্তি লজ্জায় নিজেকে বন্দি করেছেন, কিন্তু ব্যাপারটা এমনটা ছিল না। উনি লিখতে চাইতেন এটা ঠিক, কিন্তু যেদিন উনি নিজের স্ত্রী, শ্বশুর মশাই ও ইংরেজ সাহেব হ্যারির ব্যাপারে সবটা খাতায় লিখেছেন এটা ওরা জেনে গেলেন, সেদিন থেকে ওনারা তার বাইরে যাবার রাস্তা বন্ধ করে দিলেন। ফলে সকলের অলক্ষ্যে চলে গিয়ে তিনি শুধু লিখতেই থাকলেন। অনেকবার ওনার স্ত্রী ওই খাতা বা ডায়েরি খুঁজে নষ্ট করবার চেষ্টা করলেও ব্যর্থ হয়েছিলেন। এই বাড়ির কোথায় যে লেখাগুলো উনি যত্নে লুকিয়ে রাখতেন তা ইংরেজ সাহেবরাও খুঁজে পাননি।
মাঝে সুবর্ণকান্তিবাবুর স্ত্রীর নানা অপরাধের সুবিধা নিতে শুরু করলেন ইংরেজ সাহেব হ্যারি ও তার ঘনিষ্ঠরা। খাজনার নামে এই বাড়িতে ধরে এনে মা বোনেদের সাথে ছি 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 নৃশংস নৃশংস অত্যাচার করতে লাগলেন ইংরেজ সাহেব। তাদের এক একজন মুখ খুলে দিতে চাইলে জলে ডুবিয়ে তো কাউকে কবর দিতে লাগলেন অত্যাচারী ইংরেজ সাহেব ও সুবর্ণকান্তিবাবুর শ্বশুর মশাই সেই পুলিশ সাহেব। নিজের মেয়ের অনুমতি নিয়ে এই জমিদার বাড়িতে সকলে মিলে একটা অত্যাচারের ঠিকানা নির্মাণ করলেন। অর্থ, ক্ষমতা, প্রতিপত্তি আর লোভ, এগুলোর জন্য জমিদার বাড়ি হয়ে উঠল একটা কসাইখানা। রক্তের ধারাপাত হতে লাগলো ডুমুরতলার এই জমিদার বাড়িতে। নিজের অপদার্থতা ঢাকবার কোনো জায়গা ছিল না সুবর্ণকান্তিবাবুর। ভয়ে আর আপন মানুষের ষড়যন্ত্রে তিনি সম্পূর্ণ কোণঠাসা হয়ে পড়লেন। দুবেলা দুমুঠো খাবারের জন্য এদের উপর নির্ভরশীল হয়ে মরে বেঁচেছিলেন উনি। একদিন এলো চরম এক প্রতিবাদের মুহূর্ত। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গ্রাম। সেদিন ছিল অমাবস্যার রাত। চারিদিকে মা কালীর আবাহন চলছিল এই গ্রামে। বহু নিমন্ত্রিত এসেছিলেন সেই রাতে। মায়ের আশীর্বাদ নিতে মা বোনেরা পুজোর সামগ্রী আর দায়িত্ব নিতে এগিয়ে এসেছিল। পুরো গ্রাম লণ্ঠন আর অন্যান্য আলোর দ্বারা আলোকিত হয়ে উঠেছিল। সেদিনের এক বিরাট পরিকল্পনা ছিল গ্রামবাসীদের, যে পরিকল্পনা অবশেষে ফাঁস হয়ে যায় ইংরেজ সাহেব ও রানীমার কাছে। ব্যাপারটা ছিল এরকম যে অত্যাচারী নৃশংস সাহেব ও রানীমার বিরুদ্ধে একসাথে আক্রমণ করতে আসছিল 100 গ্রামবাসী। লাঠি, আগুন আর দড়ি নিয়ে রাত 12টার সময় এগিয়ে আসে গ্রামের মানুষ। একদিকে মায়ের আরাধনা আর অন্যদিকে অত্যাচারকে দমন করার প্রচেষ্টা। এই নিয়ে অমাবস্যার রাত হয়ে ওঠে এক বিষাক্ত রাত। কি প্রভাব পড়বে তার আন্দাজ অবধি করতে পারেননি সুবর্ণকান্তিবাবু। গ্রামবাসীদের এই বাড়ি আক্রমণ করার কথা আগেই অবশ্য তিনি আমার দাদুর থেকে জেনে গিয়েছিলেন, কিন্তু স্ত্রী, শ্বশুর মশাই আর ইংরেজদের অত্যাচারের তিনি কিছুটা বাকরুদ্ধ হয়ে পড়েন। ফলে এদের বিরুদ্ধে লড়াইয়ে উনি সেভাবে উৎসাহ দেখাননি। কেমন নির্লিপ্ত হয়ে লুকিয়ে নিজেকে ঘরবন্দি করে ফেলেন। সেই রাতে যখন এ বাড়ির অন্দরে ইংরেজ সাহেব হ্যারি আর রানীমার বাবা অত্যাচারী পুলিশ অফিসার রজনীকান্ত বাবু সুরাপান করছিলেন, তখন বাইরে গ্রামের মানুষ জড়ো হয়ে তাদের পুড়িয়ে মারার পরিকল্পনা করে। কিন্তু সে চেষ্টা বৃথা হয়ে যায়। গ্রামের মানুষদের এহেন পরিকল্পনা কিভাবে জেনে যায় ইংরেজ সাহেব হ্যারি? তাই তাদের সকলের ডুমুরতলা পুকুর ছাড়িয়ে এই জমিদার বাড়ির সামনে জড়ো হওয়া অবধি অপেক্ষা করতে থাকেন। এরপর গ্রামবাসীদের জন্য ঘটল সেই অপ্রত্যাশিত ঘটনা। চারিদিক থেকে আলো পড়তে লাগলো, যা দেখে সকলে নিজেদের মুখ চাওয়াচাবি করতে লাগলো। কালো রাত আরো কালো হয়ে উঠল। অন্ধকার যে এত গাঢ় নৃশংস হতে পারে তা স্বপ্নেও ভাবেনি গ্রামবাসীরা। হঠাৎ চারিদিক থেকে গুলি বৃষ্টি শুরু হলো। একসাথে 20-25 জন গ্রামের মানুষ গুলিতে মারা গেল। বাকিরা কি করবে ভাবতে না ভাবতে তাদেরই আনা অস্ত্র দিয়ে, অর্থাৎ দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে ডুমুর গাছের সাথে ঝুলিয়ে দিল ইংরেজ সেনা। এক এক করে গ্রামবাসীর হত্যা বাকিদের কিংকর্তব্য বিমূঢ় করে তুলল। তারা পালানোর ভাবনা করতে গেলেও পারল না, কারণ পিছনে তখন মা বোনেদের ধরে এনে বাকি গ্রামবাসীদের সামনে হাজির করল সুবর্ণকান্তিবাবুর শ্বশুর মশাইয়ের অনুগামীরা। মায়ের আরাধনা হওয়ার জায়গা থেকে সকল আগত মহিলাদের এনে সকলের সামনে সম্মানহানি করলেন ইংরেজরা। তাদের চিৎকারে ডুমুরতলা কেঁপে উঠল। নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা তো ইংরেজ সাহেবদের জল ভাত ছিল। সেদিন রাতে যে গ্রামের মা বোনেরা মা কালীর আরাধনা করতে শুরু করেছিল, সেই গ্রামেরই মেয়েদের সম্মান নষ্ট যেন অশুভ কিছুর ইঙ্গিত করছিল। নারীদের চিৎকার আর অসম্মানিত হওয়ার পর পুরুষরা নিজেদের অসহায় মনে করে দুর্বল হয়ে পড়ল।
এরপর সেই নারীদের ডুমুর গাছের তলায় জ্যান্ত কবর দিলেন ইংরেজ সাহেব সহ রজনীকান্ত বাবু। জান্তব সে উল্লাস শিহরণ জাগিয়ে দিয়েছিল এই ডুমুর তলার আশেপাশে। সে উল্লাস ডুমুর তলার পুকুরের প্রতিটা ইট পাথরের প্রতিধ্বনিত হয়ে উঠেছিল। গুলি করে হত্যা করা মৃতদেহগুলোকে সহ দড়িতে পেঁচিয়ে ফাঁসি দেওয়া দেহ সব সব একসাথে ওই ডুমুর গাছের নিচে পুঁতে দিলেন তারা। এরপর জমিদার বাড়ির ঘরে সারা রাত বেঁচে যাওয়া নারীদের গ্রাম থেকে এনে নাচের আসর বসালেন তারা। জমিদার বাড়ির চারিদিকে তখনও টাটকা রক্তের দাগ মিলিয়ে যায়নি, চিৎকার তখনও চাপা পড়েনি, অথচ সেই রাতে গ্রামের সকলকে জ্যান্ত কবর দিয়ে এই বাড়িতে উল্লাস নৃত্য যেন নিষ্ঠুরতার চরম এক নিদর্শন তৈরি করেছিল। মায়ের আরাধনা করার কেউ অবশিষ্ট ছিল না। জমিদার বাবু সুবর্ণকান্তি বাবু সবটা জানলা দিয়ে দেখেছিলেন আর নিজের অপদার্থতার জন্য আফসোস করতে শুরু করেছিলেন। সেদিন রাতে হঠাৎ রানীমা নিজের ভুলের জন্য ক্ষমা প্রার্থী হয়ে স্বামীর কাছে এসেছিলেন, কিন্তু ততক্ষণে হ্যারি সাহেব রানীমার বাবা রজনীকান্ত বাবুকে হত্যা করে পুকুরে ডুবিয়ে দিয়েছিলেন আর রানীমার সম্মান নিতে নিচের এই ঘরে জড়ো হয়েছিলেন। কার সাহায্য পাবেন তিনি? কেউ তো অবশিষ্ট ছিল না। তখন রানীমা নিজে ওই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন। জমিদার বাবু একা বেঁচে কি করবেন, কিন্তু তাকে কেউ মারতে চাইলেন না। ততক্ষণ ওনাকে বাঁচিয়ে রাখা হবে বলে স্থির হয় যতক্ষণ না ওনার ডায়েরির সমস্ত লেখা উদ্ধার হচ্ছে। কেউ খুঁজে পেলেন না, কারণ জমিদার সুবর্ণকান্তিবাবু সেই লেখা ওই ঘরের একটা বিশেষ জায়গায় রেখে হ্যারি সাহেবের হাতে ধরা পড়ে পাছে মুখ খুলে ফেলেন। তাই নিজেই ছাদ থেকে পড়ে মারা গেলেন। ইংরেজ রাজত্ব তখনও ছিল, কিন্তু কৈফিয়ত দেওয়ার সময় হ্যারি সাহেব উপরতলার ভুল তথ্য পেশ করলেন। আস্তে আস্তে ইংরেজরা দেশ ছাড়ল। হ্যারি সাহেবের অকাল মৃত্যু হয়েছিল কিনা জানি না, কিন্তু জমিদারি প্রথা তখনও শেষ হলো না। কয়েক বছরে বাড়ি বন্ধ ছিল। এলাকার অবস্থা শ্মশান হয়ে যেতে প্রায় 3 দশক এদিকে কেউ আসেনি। তারপর হঠাৎ একদিন এখানে এলেন অত্যাচারী মৃগাঙ্ক চ্যাটার্জি। তিনি যে কেন এত বছর এদিকে আসেননি, কেন গ্রাম ছেড়ে পালিয়েছিলেন, সেটাই তখন প্রশ্নচিহ্ন ছিল। উত্তরটা পাওয়া গেল এরপর। উনি ছিলেন সেই অপরাধী যিনি গ্রামবাসীদের সঙ্গে থেকে অত্যাচারী রানীমা, ইংরেজ সাহেব হ্যারি ও রজনীকান্ত বাবুর বিরুদ্ধে ষড়যন্ত্র করেন। কিন্তু তারপর নিজেই সেই ষড়যন্ত্রের কথা জমিদার বাড়িতে জানিয়ে তাদের সজাগ করে দেন। এরপর কোনোভাবে জানাজানি হতে পারে তাই তিনি পালিয়ে যান। উনি যে সুবর্ণকান্তি বাবুর ছোট ভাই ছিলেন, অর্থাৎ শ্যামসুন্দর বাবুর নিজের দাদু। সুবর্ণকান্তি বাবু আর মৃগাঙ্ক বাবু ছিলেন 2 ভাই। বৌদির সাথে অসভ্য আচরণের জন্য তাকে গাঁ ছাড়া করেন রানীমা। সেই রাগে সবাইকে শেষ করে এই জমিদারি নিজের করতে এইসব ষড়যন্ত্র রচেন উনি। তারপর তো আস্তে আস্তে জমিদারদের আবার শাসন, শোষণ ও গ্রামবাসীদের দুর্দশা একইভাবে চলতে থাকল। ডুমুরতলার অভিশাপ কিন্তু থেকেই গেল। এত অত্যাচার ও অনাচারের পর কাশী থেকে সিদ্ধ তান্ত্রিক এনে ডুমুর গাছের নিচে বন্ধন করে গেলেও মৃগাঙ্কবাবুর আমলে কেউ এমন কিছু করেছিল যার জন্য সব হিসাব একেবারে গোলমাল হয়ে যায়। অতৃপ্ত আত্মাদের জাগানোর কোনো কালা জাদু কেউ জানতো, আর সেই জন্য এক বিশেষ সংকেত পেয়ে সেই জ্যান্ত কবরের অশরীরীরা একে একে হানা দেয় এই বাড়িতে। সুবর্ণকান্তিবাবুর ভাইয়ের ষড়যন্ত্র একটা গোটা গ্রামের মানুষকে শেষ করে দেবার সেই কাহিনী বারে বারে ফিরে আসতে থাকে। কিন্তু আমি এটা বলতে পারবো না যে কে ও কি সংকেত দিয়েছিল তাদের, তারা কার থেকে কি চায়। এই বলে ভূতনাথ থামল। আমি সুবর্ণকান্তি বাবুর ডায়েরি থেকে শেষে এটাই পেয়েছিলাম যে শ্যামসুন্দর বাবুর পিতামহ
অর্থাৎ মৃগাঙ্কবাবুর কুকীর্তির জন্যই এই অশরীরীরা আজও প্রতিশোধ নিতে আসে এই বাড়িতে। এই বাড়ির সাথে রক্তের বন্যা বইবার ইতিহাস আছে। কলঙ্কিত সেই রাত যেন ফিরতে চায়। ভূপতিবাবু অর্থাৎ শ্যামসুন্দরবাবুর বাবার মৃত্যুও অপঘাতে হয়। এখন সেই অতৃপ্ত আত্মারা মারতে চায় জমিদার বংশের শেষ উত্তরাধিকারীকে, অর্থাৎ শ্যামসুন্দরবাবুকে। কিন্তু সবচেয়ে কঠিন ছিল সেই সংকেতের ব্যাপারটা উদ্ধার করা, আর শ্যামসুন্দরবাবুর মধ্যে হওয়া পরিবর্তনটা। তারানাথের গল্পের এতটা শুনে আমি বললাম, আচ্ছা, এই সেই সংকেত পেতে কি আপনাকে অন্য কোথাও যেতে হলো ঠাকুরমশাই? ভগবানের আশীর্বাদ থাকলে কোনো শুভ কাজে কখনো বাধা আসে না। তিনি সবটা দেখিয়ে দিলেন। সেদিন বেলায় আমি জমিদারদের সেই বাড়ি পুরোটা ঘুরে দেখতে লাগলাম। শ্যামসুন্দরবাবুর কথা অনুযায়ী ওই বাড়িতে মহাদেবের আশীর্বাদ রয়েছে, কিন্তু কোথায় তিনি অধিষ্ঠান করছেন তা কেউ জানত না। সারা বাড়ি ঘুরে যখন ছাদের ঘরে পৌঁছলাম, তখন পেলাম ভগবানের সংকেত। বাবা মহাদেবের পীঠস্থান যে বাড়িতে, তাদের বাড়িতে এ হেন কলঙ্ক যেন খুব বেমানান। তবে এই বাড়ির ওই ঘরে শিবলিঙ্গ কিন্তু একটা পাথরের মধ্যে চাপা ছিল। ওটাকে আমি পুরোটা বের করি। এই কাজ করতে কয়েকদিন লেগে গেল। বৈশাখ মাস শেষ করে জ্যৈষ্ঠ মাস এসে গেল। আস্তে আস্তে অমাবস্যা আসার দিন এগিয়ে আসতে লাগলো। যে বিশেষ অমাবস্যা তিথিতে এই জমিদার বাড়ি ও ডুমুরতলার নিচে এমন নৃশংস অপরাধ ঘটেছিল, সেই বিশেষ অমাবস্যা তিথি আসন্ন। আমি অমাবস্যার আগের দিন শিবলিঙ্গকে তুলে প্রতিষ্ঠা করার প্রস্তুতি নিলাম। সমস্ত আয়োজন করতে সাহায্য করতে লাগলেন ভূতনাথ ও সুতপা দেবী। অনিচ্ছা সত্ত্বেও সাহায্যে এলেন শ্যামসুন্দরবাবু। আমি তখন আর শান্তিতে ছিলাম না। মনে তখনও প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কি সেই সংকেত যার জন্য অশরীরীরা ডুমুরতলার ওই ডুমুর গাছ থেকে ঝাঁকে ঝাঁকে এই বাড়িতে আসে, ফিস ফিস করে, নৃত্য করে, কখনো কাঁদে। শ্যামসুন্দরবাবুর অনেক আপত্তি সত্ত্বেও সেদিন বিকালে প্রায় সব কাজ শেষ করে ভূতনাথকে নিয়ে দোতলার তালাবন্ধ ঘর খুলে ঢুকলাম। উনি কেন এমনটা করছেন তা বুঝতে পারছিলাম না। মনটা ভীষণ অস্থির হয়ে উঠল। যাই হোক, আপত্তি সত্ত্বেও ওই ঘরে পৌঁছলাম। ওই ঘরে একটা জানলার নিচে কিছু ছিল যা পায়ে পড়তে শব্দ হলো, আর আমি তা জোরে আঘাত করতে 3 কোনা একটা অস্ত্র বেরিয়ে এলো, যার মাথায় জড়ানো একটা কালো পতাকা। মনে হলো এ যেন বহু বছর আগের কোনো একটা সম্প্রদায়ের যুদ্ধে নামার আগের পুজো করা কোনো কাপড়। ডায়েরির পাতায় একটা অংশে এমন এক কাপড়ের কথা লেখা ছিল যা আমি পড়েছিলাম। ভূতনাথ ছোটবেলায় ওর দাদু বিশ্বনাথ বাবুর থেকে জেনেছিল একটা পতাকার প্রসঙ্গ ও একটা মহাদেবের মাহাত্ম্য, যেটা ওর বয়স কম ছিল তাই ব্যাপারটা বুঝতে পারেনি। পরবর্তীকালে ওর বাবা সতীনাথ বাবুর থেকে জেনেছিল যে গ্রামবাসীদের সাথে এক বিশেষ পতাকার কি একটা সম্পর্ক রয়েছে। সুতরাং এই পতাকা বা কাপড় যে ইংরেজদের বিরুদ্ধে অগ্রসর হবার সময় তাদেরই ছিল, সেটা প্রমাণিত হয়। এরপর বুঝতে আর অসুবিধা ছিল না যে কেউ জ্ঞাত হয়ে বা অজ্ঞাত অবস্থায় ওই পতাকা তোলে, আর তারপরই সেই মৃত অতৃপ্ত গ্রামবাসীদের আত্মারা আক্রমণ করতে এ বাড়ির দিকে ছুটে আসে। এক ভয়াবহ অভিজ্ঞতা বলতে পারো, যেন যুদ্ধের ময়দানে পতাকা নেড়ে নিজের সেনাদের সতর্ক করার যে প্রয়াস, সেটাই এখানে ঘটেছিল। কোনো এক সদস্য
যিনি এই বাড়ির এই ঘরে ঢুকে ওই কাপড় তুলে উড়িয়ে দেন, আর তখনই অশরীরীরা সেই সংকেত পেয়ে প্রতিশোধ নিতে চলে আসে। তারানাথের এহেন কথা শুনে কিশোরী বলল, কিন্তু কে ছিলেন তিনি, যিনি ওই ঘরে ঢুকে ওই সংকেত দিয়েছিলেন? তারানাথ একটু থুতনিতে হাত দিয়ে চিন্তামগ্ন হয়ে বললেন, এর উত্তর প্রথমে জানা যায়নি, কারণ ভূতনাথ বলতে দ্বিধা করছিল। তবে পরে ভূতনাথের কথা অনুযায়ী ওটা ওর দাদু হবে। কারণ তোমরা নিশ্চয়ই এটা ভেবে অবাক হয়েছ যে হ্যারি সাহেব আর রজনীকান্ত বাবুর জঘন্য কার্যকলাপ দেখেও ভূতনাথের দাদু বা বাবা কিভাবে চুপ থাকলেন। এটা আমাকেও অবাক করেছে। পরে অবশ্য জানতে পারি আসলে ভূতনাথের দাদু বিশ্বনাথ বাবু ওনার গর্ভবতী বৌমার কথা ভেবে রানীমার কথা শুনতে বাধ্য হয়েছিলেন। পরিবার যে বড় বালাই তার ঊর্ধ্বে কিছু হয় না। নিজের স্ত্রী মারা যেতে তিনি সতীনাথ বাবু আর তার স্ত্রীকে নিয়ে বেশ আনন্দে দিন কাটাচ্ছিলেন। যাই হোক, আজ আমি যে এই তন্ত্র বা মন্ত্র সাধনা করেছি, পরিবারের সাহায্য না পেলে সম্ভব ছিল না। এক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছিল। ভূতনাথ সবটা বললেও গ্রামবাসীদের সঙ্গে তার দাদু বা পরিবার কি বেইমানি করেছিল এটা নিয়ে ধন্ধ ছিল তার মনে। আসলে এটা বেইমানি নয়, বরং কিছুটা ভালোর জন্যই হয়েছিল। তিনি মনে প্রাণে এই বিভৎসতার শেষ দেখতে চেয়েছিলেন, তাই একা সবটা সহ্য করেও নিজেকে লুকিয়ে রেখেছিলেন তার প্রভু সুপর্ণকান্তি বাবুর ঘরে। দুজনে অনেক পরিকল্পনা করলেও একটা পরিকল্পনাকে বাস্তবায়িত করতে শেষমেশ ওনারা সফল হয়েছিলেন। সেটা হলো ওই সংকেতের ব্যাপারটা। এটা সতীনাথবাবু কয়েক বছর পরে তান্ত্রিকের সাহায্যে জেনেছিলেন যে ডুমুরতলায় ঘটা নৃশংসতার প্রতিশোধ নিতে গেলে এই বাড়ি থেকে সেই সংকেত দেখাতে হবে। সেদিন যেভাবে সুপর্ণকান্তিবাবুর ভাই মৃগাঙ্কবাবুর হাত দিয়েই সেই সংকেত পেয়েছিল বাকি ইংরেজ সৈন্যদল, তাদের ঘিরে ফেলার সেই সংকেত এই বাড়ি থেকেই তো দেখিয়েছিলেন তিনি। সম্পূর্ণরূপে প্রতিবাদী গ্রামবাসীদের ঘিরে নেবার পরিকল্পনা ওই ঘরের সংকেত পেয়েই সম্পূর্ণ হয়েছিল। তাই আবারও যদি মাটিতে চাপা দেওয়া সেই অতৃপ্ত আত্মাদের একই রকম সংকেত দেওয়া যায় যে 3 কোনা পতাকা গ্রামের মানুষেরা হাতে নিয়ে এসেছিল, তাহলে ওরা জেগে উঠবে। সুতরাং ভুল সংকেত দিয়ে সেদিন তাদের এক জায়গায় জড়ো করে ইংরেজদের কাছে ওভাবে ধরিয়ে দেওয়ার কুবুদ্ধি এরপর বুমেরাং হয়ে যায় জমিদার বাড়ির জন্য। জমিদার সন্তান হয়ে এলাকার মানুষদের সাথে হেন জঘন্য চক্রান্ত করার শাস্তি বোধ হয় অশরীরীদের ডেকে এনে তাদের শেষ করাই ভালো ছিল। সেটাই করেছিলেন ভূতনাথ বাবুর দাদু বিশ্বনাথ বাবু। তার সেই সংকেত যে কোনো দিন দিলে কাজ করত না, ওটারও একটা বিশেষ নিয়ম ছিল। তেমনই এক অমাবস্যার রাতে শুনশান বাড়িতে সকলে ঘুমিয়ে পড়লে মেঝে খুঁড়ে সেই দণ্ডের মধ্যে সিঁদুরের টিকা পরিয়ে জানলা খুলে প্রেত সাধনা করলে অশরীরীরা জাগ্রত হয়। এটা করেই উনি সফল হয়েছিলেন। বেশি দিন উনিও বাঁচেননি। এরপর কয়েকদিন পরেই উনি অস্বাভাবিকভাবে মারা যান। তাহলে তারপর কি হলো ঠাকুর মশাই? এরপর আমি সেই কাপড়টি 3 কোনা দণ্ডের মধ্যে ভালো করে জড়িয়ে তাকে ওই ঘরের জানলায় রেখে দিলাম। দরজা বন্ধ করে নিচে চলে এলাম। পরদিন অমাবস্যা। আমি সকাল থেকেই ভীষণভাবে পুজো নিয়ে ব্যস্ত ছিলাম। শ্যাম সুন্দরবাবু আর ওনার স্ত্রীকে একটু বুঝিয়ে দিলাম, কিন্তু শ্যাম সুন্দরবাবুকে যেন আজ একটু অন্য রকম লাগছে। সুতপা দেবী এই পরিবর্তনটা আগেও বোধহয় লক্ষ্য করেছেন। যাই হোক, প্রায় 5টা দশক পর চ্যাটার্জিদের এই জমিদার বাড়িতে মায়ের পুজো আয়োজন হলো।
এলাকার মানুষ সেটা দেখে নানা কথা আলোচনা করতে লাগলো। কেউ কেউ তো এমনটাও বলতে লাগলো, পিশাচরা কাউকে ছাড়বে না, এই অভিশাপ কাটবার নয়, পিশাচের পৈশাচিক ক্ষমতায় নিজের লোকের হাতেই এদের মৃত্যু হবে। এই বংশের পরবর্তী প্রজন্মের মৃত্যু হবে পূর্বপুরুষের হাতেই। আমি কিন্তু এই কথার মানে উদ্ধার করেছিলাম, কেউ ভুল বলেনি। যাই হোক, সেদিন বেলা থেকেই আমার মনে একটা ব্যাপার ঘুরপাক খাচ্ছিল যে প্রেত শক্তিকে মুক্ত করে যেভাবেই হোক শ্যামসুন্দরবাবুর মতো নিরীহ মানুষকে বাঁচাতেই হবে। তাই চোখ কান খোলা রেখে আমি চলছিলাম। সন্ধ্যার ঠিক আগে ভূতনাথকে বলে দোতলার ওই অভিশপ্ত ঘর থেকে জানলায় রাখা কাপড় নেড়ে দিতে বললাম। এমনিতেই অশরীরীরা সংকেত আগেই পেয়েছিল, কিন্তু আমার আগমনে তাদের সেই অলৌকিক ক্ষমতার প্রয়োগ সেভাবে ঘটাতে সক্ষম হচ্ছিল না, কারণ গতকাল মন্ত্রের দ্বারা তাদের আসার পথ আটকে দিই। আজ ভূতনাথের দাদুর মতো তারই হাত দিয়ে সেই কাপড় নেড়ে চূড়ান্ত সংকেত পাঠাতে বললাম ডুমুরতলার সেই ডুমুর গাছের উদ্দেশ্যে। বিশালাকার ডুমুর গাছের ভিতরে যেন এক অদৃশ্য শক্তির বেরিয়ে আসার প্রবল ইচ্ছা লক্ষ্য করলাম। এক অদ্ভুত শক্তি গোটা পরিবেশকে নিমেষের মধ্যে দম বন্ধ করা পরিস্থিতির সৃষ্টি করল। ডুমুর গাছ থেকে এক সুমিষ্ট গন্ধ আর একাধিক কাপড় উড়ে আসতে লাগলো, কোনোটা লাল তো কোনোটা নীল। আস্তে আস্তে সেই কাপড়গুলো গোটা বাড়িটাকে ঢেকে দিতে লাগলো। বাড়িটাকে ঘিরে ফেলতে মনে হলো কাপড়ের কোনো আলাদা রং নেই, সবই কালো। কালো কাপড়ের দ্বারা বাড়িটা বন্দি হয়ে গেছে, কোনো বাতাস প্রবেশ করতে পারবে না। আস্তরণ এতটাই পুরু যে বাইরের কিছু দেখা যায় না। এর সাথে একটা হুল্লোড়, যা মনে হয় শয়ে শয়ে গ্রামবাসী চিৎকার করে কিছু বলছে। প্রথমে ফিসফিস আর তারপর চিৎকার, যা একটা সময় কান ফাটিয়ে দেওয়ার উপক্রম হলো। অমাবস্যার কালো আঁধারে বাইরের কিছু দেখার কথা নয়, কিন্তু কোনো এক মায়াবীদের মায়ায় ডুমুর গাছের নিচে মশালের আলো দেখা গেল। সেই আলো ডুমুরতলার পুকুর পেরিয়ে জমিদার বাড়ি সংলগ্ন এলাকায় প্রবেশ করতে লাগলো ধীরে ধীরে। আলোর মধ্যে বোঝা গেল সেই পতাকা যা উপরের ঘরে পাওয়া গিয়েছিল। যত মশালের আলো সামনে এগিয়ে এলো, তত বাইরে মৃত শবদেহগুলোর উল্লাস শুনতে পাওয়া গেল। বাড়িটার চারিদিক নিমেষের মধ্যে দখল করে নিল অতৃপ্ত আত্মারা। ওদের কারোর হাত আছে তো কারো মুন্ডু বিচ্ছিন্ন, কেউ গলায় দড়ি পেঁচানো অবস্থায় হাতে মশাল নিয়ে এগিয়ে আসছে, আবার কারো মুখের পাশ দিয়ে টকটকে লাল রক্ত বেরিয়ে আসছে। কারো চোখ নেই, যেন কোটরের মধ্যে দুটো জ্বলন্ত অগ্নিশিখা। কারো বুকের পাশ দিয়ে রক্তের ধারা নেমে আসছে। তাদের জান্তব চাহনি যেন শুধু এই বাড়ির দিকেই, যেন কোনো বাধা ওদের আটকাতে পারবে না। আমরা ছিলাম নিচের তলায়, অর্থাৎ সেখানে ইংরেজ সাহেব সহ পরবর্তী জমিদার বাবুরা নৃত্য দেখতেন এবং নারীদের অসম্মানিত করতেন। সেই জায়গায় গৃহস্থের কল্যাণের জন্য আমি করলাম ফলহারিণী কালী পুজো। জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতেই মায়ের এই রূপের পুজো করা হয়। যেহেতু তখন জ্যৈষ্ঠ মাস, তাই মায়ের এই রূপকেই আবাহন করলাম। আগে থেকে মায়ের মূর্তি বানিয়ে শ্যামসুন্দরবাবুর গৃহে সযত্নে প্রতিষ্ঠা করলাম। পুজোর সমস্ত উপকরণ সামনে রাখলাম। নির্দিষ্ট তিথিতে সময় অনুযায়ী মায়ের পুজো শুরু করলাম। তারানাথের মুখে ফলহারিণী কালীর প্রসঙ্গ শুনে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুরমশাই, ফলহারিণী কালীর কি আলাদা কোনো বৈশিষ্ট্য রয়েছে? তারানাথ বেশ খুশি হয়ে বললেন, নিশ্চয়ই। মায়ের একাধিক রূপ, আর সেই প্রতিটা রূপের একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে। কখনো মা মহাকালী,
যে দেবীর 10টি মাথার মতো 10টি হাত এবং 10টি পা রয়েছে, যে প্রতিমার সঙ্গে শিবের কোনো অস্তিত্ব নেই। 10 হাতেই রয়েছে অস্ত্র। মায়ের পদতলে অসুরের কাটা মুন্ড থাকে। এই পুজো বা আরাধনা যে কোনো সময় করা চলে না। ভূত চতুর্দশীর দুপুরে এমনই 10 মাথা মহাকালীর সাধনা করা হয়। তবে মনে রাখা ভালো, গৃহস্থ বাড়িতে এই পুজো করা হয় না। তেমনি মা কখনো ফল হারিনি, যার পুজো গৃহস্থে করা হয়। চতুর্ভুজা দিগম্বরী দেবী হচ্ছেন মা ফলহারিণী। ঘোর কৃষ্ণবর্ণ, এলোকেশী, ভীষণ রূপা, অথচ তার কাছেই জগতের সমস্ত শান্তি যেন বিরাজ করে। তিনি মাতৃস্বরূপা দেবী কালী। ভক্তের প্রতি তার আশীর্বাদ সর্বদা বর্ষিত হয়। মায়ের আরাধনা অত্যন্ত নিয়মানুসারে করতে হয়। জ্যোতিষশাস্ত্র মতে ফলহারিণী পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত অভীষ্ট সিদ্ধি সম্ভব। খুব কঠিন কিছু নয়। স্রেফ একটি মরশুমি ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে। তারপর দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হবে। পুজো শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে। কোনোভাবেই ওই ফল খাওয়া চলবে না। এমনকি আগামী 1 বছর ওই বিশেষ ফল খেতে পারবেন না ব্রতী। যদি 1 বছরের মধ্যেই নিজের মনস্কামনা পূরণ হয়, তাহলে প্রসাদী ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যেতে পারে। বলা বাহুল্য, ফলহারিণী পুজোর দিন ওই বিশেষ নিয়ম পালন করলে অবশ্যই ফল মেলে। মরশুমি ফল যেমন আম, লিচু, কাঁঠাল, জাম, তরমুজ, তালশাঁস দিয়ে এই পুজো করাই রীতি। অন্য কোনো ফল নয়, বরং সবই মরশুমি ফল দিয়ে পুজো করা হয়। বিশ্বাস রয়েছে এই পুজোয় রোগ ব্যাধি দূর হয়, বিদ্যালাভ এবং যশ লাভ হয়। কর্মক্ষেত্রে এবং অর্থভাগ্যের উন্নতি ঘটে থাকে। সাংসারিক এবং দাম্পত্য ক্ষেত্রে অশান্তি দূর হয়। দেবীর কৃপায় অভীষ্ট ফল লাভ হয়। এই পুণ্যতিথিতে মানসিক এবং আধ্যাত্মিক জাগরণও ঘটে থাকে। যারা দেবী কালীর ভক্ত, তারা সারা বছর এই পুজোর সময়টার জন্য অপেক্ষা করে থাকেন। কারণ এই পুজোর তিথি অত্যন্ত শুভ। জ্যৈষ্ঠ মাসের এটা অতি পুণ্য অমাবস্যা, যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয়, আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী। সেই কারণেই দেবীর নাম ফলহারিণী। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো হয়। এই পুজোর ফলে ঘটে যায় বহু অলৌকিক ঘটনা। কথিত আছে, এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূরণ করবার জন্য ধরাধামে অবতীর্ণ হন। যদিও ভক্তের চোখে তিনি সদা বিরাজমানা, তার প্রকাশ সর্বত্রই। সেই কারণে ফলহারিণী কালী পুজোর সঙ্গে জড়িয়ে আছে নানা কাহিনী। যদিও আমি সে কাহিনীতে আপাতত ঢুকছি না। তারানাথের কথা শুনে কিশোরী বলল, বলছি, এই কালীরূপের ভাব ব্যাখ্যাটা যদি করেন। নিশ্চয়ই করব। এর ভাব ব্যাখ্যা হচ্ছে এরকম: মানুষ কেবলমাত্র কর্ম করার অধিকারী, কিন্তু এই কর্মসমূহের ফল দান করার অধিকারিণী একমাত্র বিধাতা স্বরূপা দেবী কালিকা। কর্ম করলে সুকর্ম এবং কুকর্ম দুটি সৃষ্ট হয়। উল্লেখিত এই বিশেষ দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন। অপরদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনিই আবার সন্তানদের মুক্ত করেন। অর্থাৎ ওই দিনে মা স্বয়ং যেমন
সন্তানদের শুভ ফল প্রদান করেন, তেমনি তিনি সন্তানদের অশুভ ফল হরণ করে থাকেন। সেই কারণেই জ্যৈষ্ঠ অমাবস্যায় মা কালী ফলহারিণী মাতা রূপে পূজিতা হন। শ্রী শ্রী চণ্ডীতে উল্লেখ্য একটি বিশেষ মন্ত্রের সূত্র থেকে জানা যায়, ঋষি মার্কণ্ড স্বয়ং মাকে বলেছেন, মৎসম পাতকি নাস্তি পাপাগ্নি তৎসমা নহি এবং গাতা মহাদেবী যথাযোগ্যং তথা কুরু। তারানাথের এমন আধ্যাত্মিক ব্যাখ্যা শুনে আমিও নিজেকে ধন্য মনে করতে লাগলাম, কারণ মায়ের এমন ব্যাখ্যা বোধ হয় তারানাথ ছাড়া আর কেউ এত সুন্দরভাবে সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারবে না। তাই আমাদের প্রতিদিনের মটলেনের গল্পের আসরে এসে যে জ্ঞান ভাণ্ডার গড়ে উঠেছে, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ থাকবো ওনার কাছে। এরপর তারানাথ বললেন, আমি পুজোর আরাধনা করলেও শ্যামসুন্দর বাবুর স্ত্রী সুতপা দেবীর হাত দিয়েই পুজো করার আসল উদ্দেশ্য ছিল আমার। উনি আমার মন্ত্রোচ্চারণের সাথে সাথে অতি যত্নে পুজো অর্পণ করতে লাগলেন। বয়কে জয় করে শুদ্ধাচারে মাকে বরণ করে পুষ্পাঞ্জলি দিলেন। ভক্তের ভক্তিকে মা কখনো ফেরায় না, আর এক্ষেত্রেও ব্যতিক্রম হল না। মায়ের রূপের ছটা চ্যাটার্জি বাড়িতে ছড়িয়ে পড়ল। বাইরের এমন কালো আঁধারের মধ্যে ঘরের মধ্যে মায়ের আশীর্বাদের দীপ যেন জ্বলে উঠল। মা যেন সুতপা দেবীর চাওয়া পূরণে এগিয়ে এলেন। আসলে কর্ম ভালো করলে জীবদ্দশায় তার ফল মিলবেই। আচ্ছা ঠাকুরমশাই, বলছি মানুষ কর্ম করার ক্ষেত্রে স্বতন্ত্র না পরতন্ত্র? তারানাথ কিশোরীর প্রশ্ন শুনে বললেন, তেমন কর্মের মধ্যে কোথাও বাধা আসছে নাকি ছোকরা? কিশোরী উত্তর দিল না। তারানাথ হেসে বললেন, এ ব্যাপারে অনেকের অনেক মতামত রয়েছে। কর্ম করার ক্ষেত্রে মানুষ স্বতন্ত্র না পরতন্ত্র, এটার চেয়ে বলা ভালো সংসারে কর্মই মুখ্য। অর্থাৎ যে যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। আবার অনেকে এইভাবেও বলেন যে ঈশ্বরই সকলকে বানরের মতো নাচিয়ে থাকেন। এই দুটি মত পরস্পরের বিরোধী। যদি কর্মই প্রধান হয় এবং মনুষ্য কর্ম করার ক্ষেত্রে সর্বদা স্বতন্ত্র হয়, তবে ঈশ্বর দ্বারা জীবসমূহকে বাজিকরের ন্যায় নাচানো সিদ্ধ হয় না, এবং তাতে ঈশ্বরের কোনো মহত্ব থাকে না। পক্ষান্তরে যদি ঈশ্বরই সমস্ত কিছু করিয়ে থাকেন, মনুষ্য কর্ম করার ক্ষেত্রে সর্বদা পরতন্ত্র, তাহলে কারো দ্বারা ঘটিত খারাপ কর্মের ফল সে কেন ভোগ করবে? যে ঈশ্বর তাকে দিয়ে কর্ম করিয়েছেন, ফল ভোগ করার জন্য তাঁরই দায়ী হওয়া উচিত। কিন্তু এরূপ দেখা যায় না। আমার মনে হয় জীব বাস্তবিক পক্ষে পরমেশ্বর এবং প্রকৃতির অধীন। ন্যূনতম পক্ষে ফল ভোগ করার ক্ষেত্রে সে সর্বদা পরতন্ত্র। অর্থ, স্ত্রী, পুত্র, কীর্তি প্রভৃতির সংযোগ বিয়োগ কর্মফলবশত হতে বাধ্য, এতে কোনো সন্দেহ নেই। নবীন কর্ম করার ক্ষেত্রে যদিও সে পরতন্ত্র, কিন্তু কিছু অংশে স্বতন্ত্র রয়েছে। কিংবা এরূপে বলা যেতে পারে যে স্বেচ্ছায় সুযোগ পেয়ে অনধিকার স্বতন্ত্র আচরণ করতে আরম্ভ করে দেয়। সেই জন্য সে দণ্ড ভোগও করে। আমাদের বাবা মায়েরাও আমরা দোষ করলে শাস্তি দেন, দণ্ড দেন। সবটা তাদের স্বার্থের জন্য নয়, বরং বেশিটাই আমাদের হিতের কথা ভেবেই করেন। তেমনি ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন। যখন দোষ ত্রুটি করলে শাস্তি অনিবার্য, তখন আমরা তার কাছে সবাই পরাধীন। অর্থাৎ আমার মতে পরাধীন মানেই বন্দি জীবন নয়, বরং তার আশীর্বাদে ভালো কর্মের দ্বারা মানবকুলের হিতের কাজ করে যাওয়াই জীবন। সেই জীবনের প্রতিটা বাঁকে স্বতন্ত্র হয়ে কাজ করে গিয়ে কখনো এটা ভেবে থেমে যেও না
যে ঈশ্বরের উপর আমরা যেতে পারি। ঈশ্বর এক ও অদ্বিতীয়। কর্মেই মুক্তি, আর ভালো কর্ম করে পৃথিবীর মানুষদের পাশে থেকে পুণ্য সঞ্চয় করাই জীবনের শ্রেষ্ঠ ধর্ম। ঈশ্বর তখনই প্রসন্ন হন যখন তুমি তার দেওয়া এই মানব জীবনকে পৃথিবীর বাসযোগ্য, শিশুর বাসযোগ্য ও নারীর বাসযোগ্য করে তুলবে। সংসারে যত দুঃখ কষ্ট আসুক, প্রকৃতির বিরুদ্ধে গিয়ে অনর্থক কোনো অপকার করবে না কখনো। ধৈর্য ধরে অপেক্ষা করবে। পুণ্যবানের পূর্ণ সর্বদা হয়। ভগবানের আশীর্বাদ সব সময় ঝরে পড়ে। তারানাথ আজ সম্পূর্ণ অন্য এক জগতে চলে গিয়েছেন। জীবন ঈশ্বর সম্পর্কে এমন দর্শন সত্যি না শুনলে জানা ও বোঝা যেত না। এরপর তারানাথ আবার গল্পে ঢুকলেন। পুজোর এমন শুভ মুহূর্তে হঠাৎ বাইরে একটা ফিসফিস শব্দ যেন প্রচণ্ড চিৎকারে পরিবর্তিত হতে বাড়ির জানলা দরজাগুলো বিকট শব্দে ঝনঝন করে উঠল। কি বিভৎস সে চিৎকার! এই বাড়ি যেন শয়তানের আস্তানা হয়ে উঠেছে। মায়ের পুজোর জন্যই এই বাড়িতে যেটুকু শান্তি বিরাজ করছিল, বাকি জমিদার বাড়ি সংলগ্ন সমস্ত জায়গা যেন অশরীরীদের নিজের জগৎ। সমস্ত অতৃপ্ত আত্মা একসাথে বাইরের সদর দরজায় আঘাত করতে লাগলো। আমার মনে হলো তাদের সে আঘাত বোধ হয় বহু বছরের পুরনো লোহার দরজা আর সহ্য করতে পারবে না। একটা সময় মায়ের গলায় জবার মালা পরিয়ে সুতপা দেবী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে আরাধনা করছিলেন। হঠাৎ শুনতে পাওয়া গেল তার স্বামী অর্থাৎ শ্যাম সুন্দর বাবুর চিৎকার। সত্যি তো, উনি এখানে নেই কেন? আমার মনে হলো ভূতনাথ আর শ্যাম সুন্দর বাবু আমার পাশে ছিলেন, কিন্তু ভূতনাথ থাকলেও উনি কোথায় গেলেন? যদিও উত্তর পরে পেয়েছি। শ্যাম সুন্দরবাবু কারো আর্তনাদ শুনে কুঠুরির দরজা খুলে দেখতে গিয়েছিলেন, আর তখনই তিনি পুজোর স্থান ছেড়ে চলে গিয়েছিলেন। গণ্ডগোল ওখানেই ঘটে। আমার বারণ ছিল পিছনে যেভাবেই প্রলুব্ধ করা হোক না কেন সেদিকের টান পরিত্যাগ করতে হবে, কিন্তু আমার নিজের উপর যে নিয়ন্ত্রণ ছিল বাকিদের তা থাকার কথা নয়। সুতরাং শ্যাম সুন্দরবাবু সেই মায়াবী শক্তিশালী শয়তানদের মায়ায় ধরা দিলেন, যেন তাকে কেউ পুজোর স্থান থেকে নিয়ে নিজেদের বশে করে আমাদেরকে বিপথে চালিত করতে চাইল। এরপর প্রচণ্ড এক শব্দের দ্বারা সদর দরজা ভেঙে পড়ল। তারপর মনে হলো শ্যাম সুন্দরবাবু যেন আর নিজের মধ্যে নেই, উনি একজন কামুক পুরুষে পরিণত হয়েছেন। ওনার চোখে যৌন বাসনা, যেন যে কোনো নারী শরীরকে ভোগ করতে চান। উনি বছর ৪৫-এর শ্যাম সুন্দর চ্যাটার্জি নন, বরং ২৫ বছরের যুবক অত্যাচারী মৃগাঙ্ক চ্যাটার্জি, যার হাঁটা চলা অন্যরকম এবং মুখের অভিব্যক্তি যেন নারীকে ভোগ করতে চাইছেন। সুতপা দেবী ওনাকে দেখেই যেন শিউরে উঠে উপরের দিকে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। ব্যাপারটা বেশ অদ্ভুত। সুতপা দেবী যখন প্রাণ বাঁচাতে পুজো ছেড়ে উপর দিকে তাকিয়ে উঠে যেতে লাগলেন, আর আমি মণ্ডপ আগলে মন্ত্রোচ্চারণ করতে লাগলাম, ওম ক্রিং কাল্যই নমঃ পঞ্চফলম সমর্পয়ামি। অবশেষে আস্তে আস্তে পুজো সমাপ্ত হলো। বলা ভালো, সুতপা দেবীকে মায়ের আশীর্বাদী ফুল ছাড়াও একটা মন্ত্রপুত লোহার দণ্ড আগেই দিয়েছিলাম। এরপর পুজো শেষ হতে লক্ষ্য করলাম বাইরের সেই দরজায় আঘাত করার শব্দ আর নেই। যেন একটা ভীষণ মায়ার পরিবেশ। কানে গুনগুন করে গান ভেসে আসতে লাগলো, আর সাথে সাথে বেল রজনীগন্ধার মিষ্টি সুবাস নাকে প্রবেশ করল। এবার দেখলাম হাতে সুরার পাত্র নিয়ে মৃগাঙ্কবাবু রূপী শ্যাম সুন্দরবাবু পৈশাচিক দেহগুলোর দিকে ইঙ্গিত করছেন, আর সেই দেহ থেকে নারী দেহগুলো নৃত্য পরিবেশন করছে। তারা কেউ স্বল্প বেশ ধারণ করে আছেন,
আবার কেউ শাড়ি পরিধান করে সামনের পুরুষটিকে সন্তুষ্ট করতে ব্যস্ত। পায়ে নূপুর আর একাধিক নারীর নৃত্যশৈলী জমিদার বাড়িকে অন্য রূপে পরিণত করল। মনে আশঙ্কা বেড়ে চলল। এরূপ মায়াবী নৃত্যকলা, তারপর সুন্দরী নারীদের শরীর ও চুলের সুমিষ্ট গন্ধ আস্তে আস্তে বদলে গেল। বিকট চিৎকার যেন সব কিছুকে স্তম্ভিত করে দিল। এবার সবটা পরিবর্তন হয়ে কারা যেন এগিয়ে আসতে লাগলো মশাল হাতে। আমাকে কেউ স্পর্শ করতে না পারলেও যেন একটা আষ্টে গন্ধ নাকের পাশ দিয়ে চলে গেল। আস্তে আস্তে ঘরটা ক্রমশ পুঁতি গন্ধময় হয়ে উঠল। ঘর বন্ধ থাকায় আর বাইরে কালো কাপড়ের আস্তরণ থাকায় বাতাস ছিল না, অথচ দরজা ভেঙে পড়তে বাইরের জোরালো বাতাসের সাথে সেই গন্ধ আরো বেড়ে চলল। মশাল হাতে হেঁটে যাওয়া অশরীরীরা আরো উত্তেজিত হয়ে উঠল। হঠাৎ দেখি সুতপা দেবী এগিয়ে যাচ্ছেন বিড়বিড় করতে করতে, আর শ্যামসুন্দরবাবু তাকে নিজের দিকে ডেকে নিচ্ছেন। যেন শ্যামসুন্দরবাবু ওইসব অতৃপ্ত আত্মাদের পথ প্রদর্শক। যে যে ঘরে উনি প্রবেশ করছেন সেই ঘরে শয়তানদের উল্লাসের সাথে সাথে আগুনের লেলিহান শিখা দেখতে পেলাম। আমি এগিয়ে চললাম ওদের পিছু পিছু। শ্যামসুন্দরবাবু দোতলা পেরিয়ে ছাদের ঘরের দিকে যাওয়ার চেষ্টা করছেন। এমন সময় সেই উল্লসিত অশরীরীদের দল আগুন লাগিয়ে দিল তার পাশের উপরের ঘরে। সুতপা দেবীর সে ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি দেখলাম এক অদ্ভুত ঘটনা। চারিদিকে জ্বলছে আগুনের শিখা, যেন তারা সব কিছু পুড়িয়ে শেষ করে দিতে চায়। এইভাবে দাঁড়িয়ে থাকলে সব অনিষ্ট হয়ে যাবে। তখনই চিৎকার করে ডাকলাম সুতপা দেবীকে। কয়েকবার ডাকার পর তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন, আমার কথা বুঝতে পেরেছেন। মৃগাঙ্ক বাবুরূপী শ্যামসুন্দর বাবুর আকর্ষণে তিনি সংকেত দেবার সেই ঘরে ঢুকলেন। বিছানায় ভয়ে ভয়ে উঠে নিজের শরীরকে বাঁচাতে জড়সড় হয়ে বসলেন আর মুখে আপত্তি জানাতে লাগলেন। কিন্তু মৃগাঙ্ক বাবুরূপী দানব শ্যামসুন্দরবাবু আপত্তি শুনলে তো সেই দানবীয় শ্যামসুন্দরবাবু ঝাঁপিয়ে পড়লেন সুতপা দেবীর উপরে। সুতপা দেবীকে নিমেষের মধ্যে জোর করে ভোগ করতে লাগলেন। অর্ধনগ্ন সুতপা দেবীর শরীরে কষ্ট তীব্র হতে লাগলো। এ যেন কোনো স্বামীর সাথে স্ত্রীর মিলন নয়, বরং কোনো নারীকে তার ইচ্ছার বিরুদ্ধে ভোগ করা। খেয়াল হলো সিঁড়িতে আগুন সেই শয়তানের দল আগেই লাগিয়েছে। এবার সিঁড়ি আগুনের ভীষণ তাপে খসে পড়বে। কোনো রকমে ছাদের সেই বিশেষ ঘরে গেলাম, আর একটা শক্তি আমাকেও দাঁড়াতে দিচ্ছিল না। অতৃপ্ত আত্মাদের গর্জন শুনে আমিও কেমন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। বাড়িটার মধ্যে শুধু আর্তনাদ শুনতে পাচ্ছিলাম। একদিকে সুতপা দেবীর আর্তনাদ, আর অন্যদিকে পৈশাচিক শবদেহগুলোর চিৎকার। ঝড়ের দাপটে কোথায় যাব বা কোথায় পড়ব জানি না। ওদিকে ভীষণ এক গর্জন শুনতে পেলাম। এই বংশের কাউকে বাঁচতে দেব না আমরা। সঙ্গমরত অবস্থায় নিজের সর্বশক্তি দিয়ে সুতপা দেবী হাতে থাকা লোহার দণ্ড শ্যামসুন্দরবাবুর পিঠে বসিয়ে দিলেন। সেই আঘাত ছিল প্রচণ্ড তীব্র। একাধিক দণ্ডের আঘাতে মৃগাঙ্ক বাবুরূপী শ্যামসুন্দরবাবু চিৎকার করে ছিটকে পড়লেন মেঝেতে। মশাল হাতে আসা অশরীরীদের দল অর্ধনগ্ন ভীত সুতপা দেবীকে ঘিরে ফেলে আগুন লাগাতে চেষ্টা করল। কিন্তু এরই মধ্যে শ্যামসুন্দরবাবুর শরীর থেকে গড়িয়ে পড়া রক্তের ফোঁটা সেই সংকেত দেখানো দণ্ডের উপরে পড়ল। সঙ্গে সঙ্গে চমৎকার ঘটনা ঘটল। আমি এরপর আচ্ছন্ন অবস্থায় দেখলাম শ্যামসুন্দরবাবু ঘরের মেঝেতে পড়ে কাতরাচ্ছেন, কিন্তু তার দেহ থেকে এক ফোঁটা করে রক্তের বিন্দু যখনই ওই পতাকা লাগানো দণ্ডে পড়তে লাগলো, তখনই ভয়ঙ্কর এক বিদ্যুতের ঝলকানি ঘরের মধ্যে হলো। এতক্ষণ যে বাড়ি একাধিক কালো কাপড়ের আস্তরণে ঢাকা ছিল,
তা যেন আর ছিল না। ফলে বাড়িটা আলোকিত হয়ে উঠল। এরপরই আমাকে এক দৈবিক শক্তি ছিটকে ফেলে দিল, জ্ঞান হারালাম। ভূতনাথ কোথায় ছিল জানি না। ঘুম ভাঙল যখন, তখন ভোরের সূর্য ফুটেছে। আমি দেখলাম একটা ভগ্ন আগুনের গ্রাসে ধ্বংস হওয়া উঁচু স্তূপের মাঝে একটা ঘরে পড়ে আছি, আর আমার ঠিক পাশে দুইজন অর্ধমৃত অবস্থায় শুয়ে। উঠতে গিয়ে ভাবলাম আমি ওদের বাঁচাতে পারিনি, কিন্তু না, তারা বেঁচে ছিলেন। আমি পড়ে আছি শিবলিঙ্গকে জাপটে ধরে, আর শ্যাম সুন্দরবাবু এবং তার স্ত্রী উল্টো দিকে মহাদেবের ত্রিশূল ধরে। কিভাবে এ ঘরে সকলে এলাম জানি না। তখন কোনো আত্মা বা অশরীরীদের ছাপ নেই। উঠতে গিয়ে ওনাদের ডেকে তুললাম। ওনারাও আমার মতো বিস্ময় ভরা চোখ খুলে ঘরটা দেখতে লাগলেন। ওখানে কিভাবে শিবলিঙ্গের সাথে আমি জড়িয়ে রইলাম, কিংবা ত্রিশূল ধরে ওনারা রইলেন, সেটা ভেবে ওনারা দুজন অবাক হলেন। পিঠে দণ্ডের আঘাতে চোট লেগে ক্ষত হলেও শ্যামসুন্দরবাবুর চোখে মুখে বিকৃত লালসার কোনো রেশ মাত্র ছিল না। সুতপা দেবী নিজের শরীরকে একটা কাপড় দিয়ে জড়িয়ে নিলেন ও নিজের সম্ভ্রম রক্ষা করলেন। তার এই অবস্থা দেখে শ্যামসুন্দরবাবু অবাক হলেন, কিন্তু সুতপা দেবী এক দৃষ্টে তাকিয়ে রইলেন তার স্বামীর দিকে। বোধহয় আগের রাতে ঘটা পৈশাচিক ঘটনার পর তার স্বামীর স্বাভাবিক রূপ দেখে তিনি নিশ্চিন্ত হয়েছেন ও তৃপ্ত হয়েছেন। আমি আর দেরি করলাম না। আমি উঠে সিঁড়ি খুঁজতে লাগলাম। দেখলাম প্রায় আগুনে তা পুড়ে ইটের দেখা মিলেছে। সুতপা দেবী ওনার দুর্বল স্বামীকে ধরে নামতে লাগলেন। দেখলাম পিঠের আঘাতে শ্যামসুন্দরবাবু বেশ কষ্ট পাচ্ছেন। তিনজনের সাবধানে নেমে এলাম। ভূতনাথ সিঁড়ির তলায় ফলহারিণী কালীর মায়ের চরণে শুয়ে, তাকেও ডেকে তুললাম। এতক্ষণ কি ঘটেছে সেটা বোধহয় ভূতনাথ উপলব্ধি অবধি করতে পারেনি। যাই হোক, কেবল ছাদের সেই শিবলিঙ্গ থাকা ঘর আর নিচের মা কালীর মূর্তি ছাড়া সবটা পুড়ে গিয়েছে। অশরীরী আত্মারা যেন তাণ্ডব চালিয়ে চলে গেছে। সংকেত দেবার ঘরটি আর নেই। জানলা দরজা কোনোটার অস্তিত্ব নেই। সদর দরজা ভাঙা। ভগ্নপ্রায় স্তূপে শুধু ঈশ্বরের অধিষ্ঠান যেখানে ছিল, শুধু সেখানে জড়িয়ে থাকার জন্য প্রলয় আমাদের কাউকে ছুঁতে পারেনি। আসলে একটা আশঙ্কা ছিল যে আরও হয়তো খারাপ কিছু করবে, আর সেটা ঘটলও বটে। বাড়িটার কিছু কিছু অংশ তীব্র শব্দে ভেঙে পড়তে লাগলো। বিশেষ দুটি জায়গা ছাড়া ও বাড়ির বাকি অংশ মাটির সাথে মিশে গেল। আমরা মা কালীর মূর্তির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রইলাম। দেখলাম সবটুকু ভেঙে গেলেও মহাদেবের অস্তিত্ব কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে। ন্যাড়া ভগ্নস্তূপের উপরে শিবলিঙ্গ ও মহাদেবের ত্রিশূল স্বমহিমায় উজ্জ্বল হয়ে রয়েছে। কোথাও থেকে ঘণ্টার ধ্বনি বেজে উঠল। একদিকে ফলহারিণী মা কালীর মহিমা, আর একদিকে দেবাদিদেব মহাদেবের মাহাত্ম্য যেন আশীর্বাদ হয়ে ঝরে পড়ল আমাদের উপর। সমগ্র উৎকণ্ঠা ও বিপদ কেটে মুক্তি পেল অতৃপ্ত আত্মার দল। কিশোরী বলল, আচ্ছা ঠাকুরমশাই, বলছি ওই শ্যামসুন্দর বাবুর মধ্যে ওনার দাদু মৃগাঙ্ক বাবুর রূপ কেন দেখা দিল? ওটাই ছিল বংশের অভিশাপ। মৃগাঙ্কবাবু গ্রামের অসহায় মেয়েদের এনে জোর করে নৃত্য করাতেন এবং নেশা করে তাদের শরীরটা ভোগ করতেন। তার মৃত্যু জলে ডুবে হলেও এত মানুষের চোখের জলে সেই মৃগাঙ্কবাবুর রূপ অমাবস্যার রাতে পরবর্তী প্রজন্মের মধ্যে ফুটে উঠত। আর সেই জন্যই এই অশরীরীর দল এই বাড়িতে ছুটে এসে তাকে শেষ করতে চাইত। যেহেতু সেদিন অমাবস্যা ছিল,
আর শ্যাম সুন্দর বাবুর মধ্যে পরিবর্তন হচ্ছিল, তাই সুতপা দেবীকে কি করতে হবে তা বলে দিই। ওই সংকেত দেখানো লোহার দণ্ড যদি এই বংশের পুরুষের সঙ্গমরত অবস্থায় রক্তের স্পর্শ পায়, তবে অশরীরীদের আত্মা চিরকালের জন্য সংকেত না পেয়ে মহাকাশে বিলীন হয়ে যাবে। সেদিনও তেমনটাই হয়েছিল। আমি বললাম, আচ্ছা তাহলে পিশাচ সহ বাড়িটা ধ্বংস হলেও ডুমুর গাছটার কি হলো ঠাকুরমশাই? তারানাথ বললেন, ওটা অভিশপ্ত গাছ ছিল। ওখানেই তো একাধিক মানুষকে হত্যা করে পুঁতে দেওয়া হয়েছিল। তাই সমস্ত সংকেত ওই বাড়ি থেকে ডুমুর গাছের উদ্দেশ্যে করা হতো। কিন্তু এরপর সেটার সেই অস্বাভাবিক রকমের বৃদ্ধি আর ছিল না। সেদিনের সেই ঘটনার পর তাকিয়ে দেখলাম, সাধারণ যেমন গাছ হয় ঠিক তেমনটাই হয়ে গেছে। এছাড়া গাছ থেকে রাতে উড়ে আসা কালো কাপড়ের কোনো অস্তিত্বও ছিল না, বরং সেখানে ছোট ছোট দোয়েল, টিয়া, সাদা পায়রার আগমন দেখে বুঝতে পারলাম যে গাছটি মায়াবী ও অশরীরী আত্মাদের অভিশাপ মুক্ত হয়েছে। ডুমুরতলার পুকুর যেন সকলের ব্যবহার উপযোগী হয়ে উঠেছে। ভয় ও আতঙ্ক কেটে ডুমুরতলা গ্রাম মুক্ত। তারানাথের গল্প শেষ হতে আমি আর কিশোরী উঠতে যাব এমন সময় তারানাথ আমাকে বললেন, মনকে পবিত্র রেখো ছোকরা, দেখবে স্ত্রীর সাথে বনিবনা হয়ে যাবে। নারীরা মায়ের রূপ, তাদের ভালোবাসা দিলে নিজেও তা ফিরে পাবে। আমার মনে যে অদ্ভুত এক সমস্যা চলছিল, মনে হলো সে সমস্যার সমাধান আমি পেয়ে গেছি। তারানাথের মটলেনের বাড়ি থেকে বেরিয়ে জল কাদা পেরিয়ে দুজনে অন্ধকার রাস্তায় হেঁটে চলতে লাগলাম। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প ডুমুরতলার হত্যালীলা। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং এই রকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি গল্পতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।